শিহাব আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। ভালো আছেন ভাই? হ্যাঁ, ভালো আছি, বলেন। ভাই আমার একটা প্রশ্ন ছিল যে মানে একজন মানুষ হোক, নারী হোক পুরুষ, মানে একজন মানুষ আপনার বালেগ হয় কখন? বালেগ হয় মানে কোন দিক থেকে বোঝাতে চাচ্ছেন? সাইকোলজিক্যালি নাকি ফিজিক্যালি? হুম, ফিজিক্যালি। ফিজিক্যালি বালেগ হয়, বালেগ মানে হচ্ছে প্রাপ্তবয়স্ক। প্রাপ্তবয়স্ক হওয়ার যে সারা পৃথিবীর যে ডেটা নেওয়া হয়েছে, সারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ, বিভিন্ন ভাষার মানুষ, বিভিন্ন আবহাওয়ার মানুষ, বিভিন্ন ধরনের খাদ্যাভ্যাসের মানুষের উপরে যে গবেষণাগুলা করা হয়েছে, গবেষণাগুলা করে দেখা হয়েছে যে 18 বছর হচ্ছে একটা মানুষের প্রাপ্তবয়স্ক হওয়ার, শারীরিকভাবে প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য একটা সঠিক একটা বয়স। 18 বছরের আর একটু বেশি হয়, কিন্তু 18 বছরটা মোটামুটি কনসিডার করা যায়। এটা যদিও আরেকটু বেশি হইলে ভালো হয়। মনে করেন একটা ছেলে যদি 19, 20, 21 বছর বয়স হয়, তখন সে শারীরিকভাবে পরিপক্ক হয়, মানসিকভাবেও সেই সময় পরিপক্কতা আসে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে। কিছু কিছু রেয়ার কেসে এই ধরনের ঘটনা দেখা যায় যে একজন 25, 30 বছরেও সেরকম ফিজিক্যালি ম্যাচিউরড হইতেছে না। তবে সেগুলো হচ্ছে রেয়ার কেস। রেয়ার কেস গুলা বাদ দিলে মোটামুটি 18 থেকে 21-এর মধ্যে একজন মানুষ শারীরিকভাবে মোটামুটি বলা যায় যে সে প্রাপ্তবয়স্ক হয়। হ্যাঁ, বলেন। কিন্তু ভাই মানে আমি যেটা আগে মানে মানে আমি যেটা জানি আর কি, যে একজন ছেলে যদি আপনার এই মানে স্বপ্নদোষ হয় এবং একজন মেয়ে যদি মাসিক হয়, ওইটাই নাকি মানে ওই সময় থাকে নাকি সে বালেগ হয়। না, ওই সময় সে বালেগ হয় না। ওই সময় সে বালেগ হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা শুরু হয়। ঠিক আছে? আহ আমরা টিনেজ বয়স, একটা কথা আছে না, টিনেজ বয়স, নাম শুনছেন এটার? হ্যাঁ হ্যাঁ, টিনেস টিনেস। টিনেজ, এই যে টিন, TEEN, টিন, এই শব্দটা আহ এই শব্দটা কোথা থেকে আসছে বলতে পারেন? না ভাই। আচ্ছা, 13, 14, 15, 16, 17, 18, 19, এই যে টিন, লাস্টে যে একটা টিন, প্রত্যেকটার পেছনে যে একটা টিন আছে, আপনি কি বুঝতে পারতেছেন? 13, হ্যাঁ 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 12 হ্যাঁ, বুঝতে 12 এর পারতেছি। সাথে কিন্তু টিন নাই, 12 এর সাথে কিন্তু টিন নাই, 13 এর সাথে টিন আছে, 14 এর সাথে হুম এই হুম। টিন আছে, 14, 15, 16, 17, 18, 19, এই যে 13 থেকে শুরু করে 19 পর্যন্ত, এই বয়সটা হচ্ছে টিনেজ বয়স, টিন এজ। হ্যাঁ, TEEN। এই টিন মানে হচ্ছে কি এই 13, 14, 15, 16, 17, 18, 19, এই বয়সটা হচ্ছে, এই বয়সটাতে যেই জিনিসটা হয় একটা মানুষের, যে হরমোনাল নানা ধরনের পরিবর্তন হয়। আপনি যদি টিনেজ কোনো একটা ছেলে বা মেয়ের সাথে কথাবার্তা বলেন, দেখবেন তাদের হালকা হালকা, ছেলে হইলে হালকা হালকা গো ফুটছে, এবং মেয়ে হইলে তার মানে পিরিয়ড শুরু হইছে। এখন এই সময়টাতে যখন এই জিনিসটা শুরু হয়, তখন মানুষের শরীরে নানা ধরনের হরমোনাল পরিবর্তন হয়। মেয়েদের ক্ষেত্রে যেটা বুক বড় হওয়া শুরু করে আস্তে আস্তে, এবং ছেলেদের ক্ষেত্রে যেটা শুরু হয় যে মাঝে মাঝে এই স্বপ্নদোষ এটা হওয়া শুরু করে। প্রথম প্রথম মানে যখন হয় তখনও তখন এটা হচ্ছে শুরু। মান যখন এটা যখন হ্যাঁ, এটা ঘটে তখন মানে এটা হচ্ছে, তখনও সে বালেগ না। তখনও সে বালেগ না। বালেগ হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা শুরু হয়েছে তখন। কথা বুঝতে পারতেছেন? যে মানে একটা হ্যাঁ, প্রক্রিয়া, বুঝতে পারতেছি। এই প্রক্রিয়াটা 5-6 বছর ব্যাপী হইতে পারে, অনেকের ক্ষেত্রে 4 বছরেরও হইতে পারে, অনেকের ক্ষেত্রে 6 বছরেরও হইতে পারে। এটা একটা দীর্ঘমেয়াদী সময় সাপেক্ষ একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়াটার মাধ্যমে শরীর ধীরে ধীরে ডেভেলপ করে, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ধীরে ধীরে ডেভেলপ করে। এইটা যখন কমপ্লিট হয়, তখন সেই ছেলেটাকে বা মেয়েটাকে আপনি প্রাপ্তবয়স্ক বলতে পারবেন। এই টিনেজ বয়সটা যখন কমপ্লিট হয়ে যাবে, টিন এজ, এই TEEN,
টিন এইজটা যখন হুম কমপ্লিট হুম হয়ে যাবে সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে 18 বছরের কাছাকাছি সময়ের মধ্যেই কমপ্লিট হয়ে যায়, অনেকের 19 বছরও লাগে, কিছু রেয়ার কেসে 20-21 বছর লাগে। এই বয়সটা যখন একটা মানুষ আসে তখন তাদের এই যে বয়সন্ধির যে কালটা, বয়সন্ধি কাল বলে, তাই না? শুনছেন এটা কখনো, বয়সন্ধি কাল? হুম হুম। হ্যাঁ, বয়সন্ধি কাল কি বসন্তীকাল। হচ্ছে, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, এটা হচ্ছে একটা দীর্ঘ মেয়াদি একটা ঘটনা। এটা শরীরের এমন কিছু না যে একদিন হঠাৎ করে আপনার স্বপ্নদশা হলো, হঠাৎ করে আপনি প্রাপ্তবয়স্ক হয়ে গেলেন, না রে ভাই। এটা ধীরে 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 মানুষের ভিতরে নানা ধরনের পরিবর্তন আসে। দেখবেন একটা ছেলের ক্ষেত্রে গলা হঠাৎ করে একটু মোটা হয়ে গেছে, তারপরে আবার সেই মোটা গলাটা আবার অ্যাডজাস্ট করে, আবার আগের মতো একটু হয়, আবার একটু পরে আবার একটু এরকম পাল্টায় যায়। এরকম অনেকবার হয়, অনেকবার হইতে হইতে একটা গলার স্বর কিছুদিন পরে একটা স্টেবল একটা গলার স্বর তার হয়। এই রকমের নানাবিধ শারীরিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে একজন মানুষ যায়। যাওয়ার পরে যখন সে কমপ্লিট হয়, পুরো প্রক্রিয়াটা যখন কমপ্লিট হয়, সেই হরমোনগুলা যখন শরীরের সাথে ঠিকভাবে অ্যাডজাস্ট করে, দেখবেন আপনি টিনেজ বয়সে একটা ছেলে বা একটা মেয়ে হুটহাট করে অনেক উদ্ভট সিদ্ধান্ত নেয়, যেটা তারা দেখা যায় ঝোঁকের বশে বা আবেগের বশে একটা কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলছে। এইরকম দেখছেন না যে টিনেজ বয়সটাই তো একটা প্রবলেমেটিক হুম হুম বয়স হুম। হিসেবে ধরা হয়। এই বয়সে ছেলে বা মেয়েরা এমন এমন সিদ্ধান্ত নিয়ে ফেলে যেটা আসলে যৌক্তিক সিদ্ধান্ত না, এটা আসলে সঠিক সিদ্ধান্ত না। দেখা যায় পাশের বাসার সকিনার সাথে, সকিনার ভাল লাগছে, সকিনার জন্য নাকি হাতের রক কেটে ফেলাইছে ছেলে। হ্যাঁ, 14 বছর বয়স, সে হুম হুম। আবেগের বশে হাতের রক টক এটা একাকার করছে। এই সমস্ত কাজ যখন করে তখন এর কারণ হচ্ছে তার শরীরে যে হরমোন গুলো আসছে, সেই হরমোন গুলা তার উপর এত বেশি প্রভাব ফেলছে, সে আর নিজের মানে চিন্তা ভাবনা আর মানে ঠিক রাখতে পারতেছে না, সে আবেগের বশে ভাইসা যাচ্ছে। ঠিক আছে, এই বয়সটা হচ্ছে অতিরিক্ত আবেগ, অতিরিক্ত উচ্ছ্বাস ও অতিরিক্ত হাউকাউ, হাসাহাসি, মানে আনন্দ ফুর্তি, বন্ধু বান্ধবের সাথে আনন্দ ফুর্তি, এইগুলা করতে তখন ভাল লাগে। এই কারণে এই বয়সটা হচ্ছে খুবই সেন্সিটিভ একটা বয়স, যেই বয়সে মানে বাচ্চাদেরকে খুবই ইসের সাথে, মানে হচ্ছে দেখভাল করতে হয়, আপনার ভালোভাবে দেখভাল করতে হয় যেন সে কোনো ভুল সিদ্ধান্ত না নিয়ে ফেলে, ভুল কাজ না করে ফেলে। এই কারণে এই বয়সটাকে বলা হয় টিনেজ বয়স। এই বয়সটা যখন শেষ হয় তখন হচ্ছে একজন মানুষ প্রাপ্তবয়স্ক হয়। হ্যাঁ, এবার বলেন। এখন ভাই আমরা যেটা জানি যে অপ্রাপ্তবয়স্ক কারোর আপনার সম্মতি দেওয়ার কোনো অধিকার নাই। এখন মানে এখন যদি কোনো মেয়েকে 18 বছর আগে বিয়ে দেওয়া হয় এবং তার সাথে যদি শারীরিক সম্পর্ক করা করা হয় তাহলে ওটা কি ধর্ষণ হবে? অবশ্যই। একটা হ্যাঁ, একটা এইটাই মেয়ে আর কি। যদি একটা মেয়ে যদি তার সম্মতি দিতে অক্ষম হয়, অপ্রাপ্তবয়স্ক হয় অথবা পাগল হয় অথবা অজ্ঞান থাকে, অথবা তাকে জোর জবরদস্তির মাধ্যমে এটা মানে আদায় করা হয়েছে বা কোনো ধরনের ব্ল্যাকমেইলিং এর মাধ্যমে আদায় করা হয়েছে, এগুলো সমস্ত ক্ষেত্রে সেগুলো ধর্ষণ। হ্যাঁ, মানে এইটাই আর কি। মানে মানে আমাদের দেশের হুজুরা বলে যে আপনার মাসিক হইলি বা বিধবাত হইলি সে বালেক, এখন থেকে বিয়ে দেওয়া যাবে। এই ব্যাপারটা আর কি একটু ক্লিয়ার ক্লিয়ার হইলাম এখন। এগুলো হচ্ছে হুজুরদের কথা, কারণ তারা বাচ্চা মেয়ে বিয়ে করতে চায়। বাচ্চা মেয়ে বিয়ে করার জন্য তাদের জিভ লক লক করে। বাচ্চা বাচ্চা মেয়ে দেখলে তাদের জিভ লক লক করে। তারা তো মাদ্রাসাতে বাচ্চা ছেলেও লাগায় ফেলে, তাই না? হুম মাদ্রাসাতে হুম। বাচ্চা ছেলেও তারা ছাড়ে না। এন্ড বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে এগুলা তাদের খুব ভাল লাগে, এগুলা তারা করতে চায়। কিন্তু এটা তাদের নবীও করছে, এটা তাদের খলিফারাও করছে। কিন্তু এরা এখন এই বর্তমান সময়ে আইন কানুনের কারণে এরা এটা করতে পারতেছে না, এই জন্য তাদের খুব জ্বলে। তারা বাচ্চা মেয়ে দেখলেই তাদের ইমান শক্ত হয়ে যায়, কিন্তু করতে পারে না, এই জন্য তারা বলে যে মানে এই আইন পরিবর্তন করো, মাসিক হইলে নাকি প্রাপ্তবয়স্ক হয়ে যায়। এইগুলা হচ্ছে লুচ্চা, পেডোফাইল, এগুলাদের কাজ। এখন ভাই তার একটা মানে মানে যুক্তি না আর কি, এটার মানে একটা কথা বলে আর কি যে এই যে মেয়েরা বালেগ হয় 9 বছরে। এখন তাকে যদি আমরা 18 বছরে বিয়ে দিই তাহলে এই যে গ্যাপটা, এই এটা গ্যাপটার মধ্যে বালেগ সে হয় তার 9 বছর,
বালেগ হয় 9 বছরে, এটা পাইলো? এটা কোন বিজ্ঞানী কইছে যে মানে মেয়েরা বালেগ হয় 9 বছরে? এটা কোন বিজ্ঞানী কইছে? এটা কোনো বিজ্ঞানী বলে নাই, কিন্তু যে পাকিস্তানের গ্র্যান্ড মুফতি আল্লামা শফি, ওনার একটা ফতোয়া আছে এই ব্যাপারে, আমি শুনছিলাম যে মেয়েরা 9 বছরে বালেগ হয়। এখন তারা বলে না, যে এটা মেয়েরা যদি এটা তো 9 এটা বছরে এটা বালেগ, তো প্রমাণ করতে হবে। এটা তো প্রমাণ করতে হবে যে মেয়েরা 9 বছরে বালেগ হয়। এটা তো প্রমাণ দেখাইতে হবে। এটা তো জাস্ট মুখে কইলেই হইল না। এখন যদি এক লুচ্চা এসে কয় মেয়েরা 1 বছরেই বালেগ হয়, আমি 1 বছরের মেয়েরে বিয়ে করব, মেয়েরা 1 বছরেই বালেগ হয়, তাহলে ওই বেটার কথা শুই কি ভাই আমাদের দুনিয়া চলবে? না না না, মানে আমি ওটা বলতে চাইছি যে তার একটা বলে যে মানে আরে তাদেরকে আমি ভাই, বলতেছি আর কি। তাদেরটা বলতেছেন বুঝলাম, কিন্তু তাদের তো এই কথাটা বলার যখন বলবে তখন হ্যাঁ, তো এটা ভুল, সেটা এটা ভুল। প্রমাণ দিতে হবে। তাহলে তো যদি তাদের কথাটাই ভুল হয়, তাহলে তাদের ওই কথাটার পরে যে কি হবে সেটা নিয়ে আমাদের আলোচনা করে লাভ কি? তাদের কথাটাই তো ভুল। তারা তো কোনো প্রমাণ দেখাতে পারতেছে না হ্যাঁ, যে 9 কতটা বছরে ভুল বালেগ কিন্তু, হয়ে যায়। হ্যাঁ কতটা ভুল, হ্যাঁ কতটা ভুল, একটু আচ্ছা শুনবে, একটু শুনেন। তো আপনি বলেন যে একটা মেয়ে কি 9 বছর বয়সে সঠিক সিদ্ধান্ত নেয়ার মতো অবস্থায়, তার জীবনের যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলা এগুলা নেয়ার মতো অবস্থায় পৌঁছায়? আপনার কি এটা মনে হয়? না না না, আমার তো মনে হয় না, কমপক্ষে তাহলে 18। যে তাহলে 9 বছর বয়সে একটা মেয়ে কিভাবে সিদ্ধান্ত নিবে যে সে কার সাথে সে সংসার করবে, কার সাথে জীবন যাপন করবে, কার মানে কাকে ভালোবাসবে না না বাসবে? এটা তো একটা ইম্পর্টেন্ট ডিসিশন জীবনের। কার সাথে আপনি জীবন কাটাবেন, আপনার সঙ্গী কে হবে, এটা তো হুম একটা হুম জীবনের একটা ইম্পর্টেন্ট ডিসিশন। এই ইম্পর্টেন্ট ডিসিশনটা নেয়ার বয়সই তো তার হয়নি। তার তো এখন খেলাধুলা করার বয়স, পড়ালেখা করার বয়স। 9 বছরের মেয়ে তো একটা পড়ালেখা করবে, খেলাধুলা করবে, দৌড়াদৌড়ি করবে, অনেক কিছু, অনেক কাজ করবে, অনেক কিছু করবে, ছবি আঁকবে, ক্রিকেট খেলবে, ফুটবল খেলবে, সাঁতরাবে, গাছে উঠবে, দৌড়াবে, লাফাবে। এইভাবে এগুলা করলে একটা মেয়ের শরীরটা ঠিকভাবে গঠন হবে, শরীরটা ঠিকভাবে ম্যাচিউরড হবে, হাড্ডিগুলা শক্ত হবে, দৌড়াদৌড়ি করবে, লাফালাফি করবে, মানে যত ইচ্ছা মানে ছবি আঁকবে, গান গাইবে, নাচবে, কত কিছু করবে। এই বয়সে যদি আপনি তাকে বিয়ে দিয়ে দেন এবং তাকে যদি আপনি বিছানায় পাঠায় দেন, হুম হুম, বুইড়া এটা বেটা যদি এসে তাকে বিছানায় উঠায়, তাহলে তো তার জীবনটাই নষ্ট হয়ে গেল। সে পড়ালেখা করবে কখন? হুম হুম সে আর পড়ালেখা করতে পারবে? সে ওই সংসারের দায়িত্ব তার মাথায় গিয়ে পড়বে না? একটা গোটা সংসারের দায়িত্ব যখন একটা হুম ৯ হুম বছরের বাচ্চার মাথায় পড়বে, দেন সে আর পড়ালেখা করতে পারবে? তার কি রান্না-বান্না করবে, নাকি স্বামীর সেবা করবে, নাকি শাশুড়ির পান আইনা দিবে, নাকি কোনটা করবে সে? ৯ বছর বয়সী একটা মেয়ে এগুলা কি বুঝবে সে? হুম হুম, এটাই আর কি। এখন এখন তারা বলে এই যে গ্যাপটা, এই গ্যাপটার মধ্যে সে তার শারীরিক চাহিদা কিভাবে মেটাবে। আরে শারীরিক চাহিদা এর হইছে, এটা কেউ কইছে কেডা? মানে গ্যাপে যে তার শারীরিক চাহিদা মা- সে কি মানে চিল্লায় কইরা মানে যাচ্ছে? তারা আর কি এটা বলে আর কি। ওই ওই ৯ বছরে শারীরিক এটা আমি চাহিদা জানতে চাইছি। মেয়েরা মেয়েরা কি চিল্লায় করে এসে কইছে? এই হুজুরগুলা এসে কইছে, "আমাগো শারীরিক চাহিদা কোথায়? আমাগো শারীরিক চাহিদা এই কথা কইছে এই মেয়েরা?" আমি তো এরকম কোনো মেয়ে দেখি না যে এরকম মানে ওই হুজুরের কানের কাছে গিয়া কইছে যে আমাকে শারীরিক চাহিদা মিটাও, মিটাও, মিটাও। এরকম তো দেখি না। ওরা নিজেরা গিয়া অন্যের শারীরিক চাহিদা এত মিটাইতে চায় কেন? আসলে তো কুরকুরানি ওই বুইড়ার মাথায়। এইজন্য সে অন্য মেয়ের শারীরিক চাহিদা মিটাতে চায়। ওই সমস্যা তো মেয়েদের ভিতরে না, সমস্যা ওই বুইড়ার মাথায়। যে বুইড়ার মাথায় এটা আসছে যে ওই বাচ্চা মেয়ের শারীরিক চাহিদা মিটাতে হবে। আরে বেটা, তোরে শারীরিক চাহিদা কি মেয়েরা কইছে আইসা? ৯ বছরের মেয়ে আইসা কইছে যে তুই আমার শারীরিক চাহিদা মেটাও, আমার শারীরিক হুজুর আমার শারীরিক চাহিদা মেটাও। এটা ওই হুজুরটা কইছে? না। তাহলে ওই মেয়েরাই এই ৯ বছরের মেয়ে এখনো বুঝেই না শারীরিক চাহিদা কি। মানে হুজুরে দৌড়ে আইছে শারীরিক চাহিদা মিটাইতে নাকি? হুজুরের কুরকুরানি উইঠা গেছে শারীরিক চাহিদা মিটাইতে। মানে এখন আমার ইয়াটা হলো যে মানে অপ্রাপ্ত বয়সে কি আসলে শারীরিক চাহিদা হয় নাকি? আরে অপ্রাপ্তবয়স্ক অবস্থায় শারীরিক চাহিদা হবে কেমনে? মানে আপনি কি মাথা খারাপ নাকি? আপনার কি মাথা নষ্ট নাকি? আপনি অপ্রাপ্তবয়স্ক অবস্থায় আপনার কি শারীরিক চাহিদা হইতো? না না, আমার হতো না, মানে এইটাই আর কি। তো তাদের এই অপ্রাপ্তবয়স্ক যুক্তিটা অবস্থায় শারীরিক শারীরিক ভাঙার চাহিদা জন্য আর হবে কি। কেমনে? আশ্চর্য, তার তো এখনো ইয়াই হয় নাই। এগুলা শুরুই হয় নাই। এগুলো বুঝেই না মানুষ। এর ভিতরে কেমনে হবে শারীরিক চাহিদা? অদ্ভুত কথাবার্তা বলেন ভাই। এটা এটাই আছে এরপরে আজকে। তো
এরপরে ক্লিয়ার তো হলাম, হুজুর তারা এই কথাটা অনেকবার বলে আর কি। এরপরে তো হুজুর এসে কইবো ৬ মাসের বাচ্চার শারীরিক চাহিদা মেটাতে হবে। আমি ৬ মাসের বাচ্চার শারীরিক চাহিদা মেটাবো। আরে এটা ৬ মাসের বাচ্চা তোর শারীরিক চাহিদা কইছে ৬ মাসের বাচ্চা। এই হুজুরের মানে গালে চটকানা মাইরা ওর পাছায় মানে বাঁশ ঢুকায় উঁচা করে খাড়া করা দরকার। তোর পাছার শারীরিক চাহিদা এখন মিটাইতে আরকি। বুঝতে পারছি ভাই আর কি, এটা আর কি বুঝতে পারছি এখন ভাই। আরেকটা ইয়া হলো যে মানে কোরআন বা হাদিসের এগুলোর যে প্রখ্যাত অনুবাদ গুলা, যেমন ইসলামিক ফাংশন থেকে বা আসানুল বয়ান বা ওই এরকম যারা প্রখ্যাত যারা অনুবাদ করছে, এখন কিছু কিছু মানে চিপাচাপা থেকে কিছু কিছু হুজুর একটা বলে যে যে এই আরবি অর্থের এটা অর্থ সেটা অর্থ, মানে খুব টেনা পাইছে আর কি। হ্যাঁ, তেনাপা যেতেই পারে, যখন দেখা যায় বিপদ তখন তো তারা তেনাপা যেতেই পারে। এটা মানি না, এই অনুবাদ ঠিক হয় নাই। যেমন আপনার একটা লাইভ দেখছিলাম মানে অনেক আগে, একজন হুজুর অনেক টেনা পাইছে এই অর্থের অনুবাদ এটা না। আর ভাই এই অর্থ অনুবাদ তো এই অর্থ, এই অর্থে এই অনুবাদ কি তুমি বেশি বোঝো না, যিনি অনুবাদ করছে তিনি বেশ 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 বলছে এটাই। হ্যাঁ, অনুবাদে অনেক সময় ভুল থাকা সম্ভব। এটা হয়তো অনুবাদে ভুল থাকতেও পারে। কিন্তু যেই অনুবাদগুলো আমরা দেখাই সেগুলা তো সারা পৃথিবীতে হম হম, একদম বিখ্যাত প্রখ্যাত। অনুবাদগুলা দেখায়। যেই অনুবাদগুলা করছে আরবি ভাষার উপরে বিশেষজ্ঞরা। তারা বুঝে না, তুমি মিয়া চুনাহাগা মাদ্রাসা থেকে উঠতে আইছো, তুমি এদের থেকে বেশি বুঝো, তুমি এসে একেবারে ভুল ধরতেছো। আচ্ছা ঠিক আছে, ভুল যদি ধরতেই হয় তাহলে তুমি বাবা ইসলামিক ফাউন্ডেশনে গিয়ে ভুলটা ধরো না কেন? ওই মুমিনে ইসলামিক ফাউন্ডেশনে একটা চিঠি লিখলেই তো পারে যে আপনাকে এই বইতে এই রকমের পৃষ্ঠাতে এই জায়গায় একটা অনুবাদে ভুল আছে, আমি এটা দেখছি পাইছি, আপনারা এটা ঠিক করেন। তখন ইসলামী ফাউন্ডেশন এটা ঠিক করব, ঠিক করার পর নতুন সংস্করণ বাইর করব। বাইর করলে আমরা যদি দেখি যে ওই মুমিনের ঠিকই কইছে, ইসলামিক ফাউন্ডেশন নিজের ভুল স্বীকার করে আবার ঠিক করে নিচ্ছে, তাহলে তো হইলো, তাহলে তো অসুবিধা কি? কিন্তু সুনাহাগা থেকে পাঁচা তাপ থাপড়াইতে থাপড়াইতে মুমিনা এসে যদি কয় মানে মদিনা বিশ্ববিদ্যালয়ের যে মানে প্রফেসর সে ভুল করছে, আমি সুনাহাগা মাদ্রাসাতে পড়ি, আমি ঠিক কইতাছি, তখন ভাই মেজাজটা কেমন লাগে কোন তো? হ্যাঁ, যেমন ভাই আমি আপনার একটা লাইভ দেখছি যে এই যে ওই যে মানে ওই যে শয়তান থেকে একটা আয়াত ছিল নবী মুহাম্মদের কাছে, যে দেখে মানে মক্কার যারা অমুসলিম, যারা মুশরিক, তারা ছেড়ে দিয়েছিল। এটা অনেক বিখ্যাত বিখ্যাত তফসির আছে, ইবনে কাসির, তারপরে জালালাইন শরীফে এগুলো আছে। তো আপনারা লাইভ দেখছিলাম, ওইখানে ওই মুমিন ওইটা মানে না, কয় এটার সোর্স নাকি ঠিক ঠিক নেই। আরে তফসিরে ইবনে কাসির তো বিখ্যাত, তফসিরে জালালাইন তো বিখ্যাত। তো ওই মানে ওই সমস্ত আলেমরা বোঝে না আর তুমি বই চালাইছো, মানে এরকম আর কি। আমার খুব হাসি পাইছে এটা দেখে লাইভটা। সেটাই ভাই, মুমিনরা যে কি সমস্ত বলে সেগুলোর কোনো মানে আঁকা মাথা তো আমি পাই না। ঠিক মানি আছে, ভাই, মানি ভাই, শিহাব তফসির ইবনে কাসির ভুল আর উনি রাইট। হ্যাঁ, উনি মানে আমাগো দেশের চুনাহাগা মাদ্রাসার হুজুরেরা ইবনে কাসিরের থেকে বেশি বুঝে, বুঝছেন? এটা তো মানে দেখি আর অবাক হই যে আমাগো দেশে এত জ্ঞানী গুণী আলেম বৈশা আছে চিপায় চাপায় মাদ্রাসায়। এরা মানে বিদেশে সৌদি আরবে গেলে তো তখন ভালো হইতো, তাই না? অত এত বড় পণ্ডিত তুমি। আচ্ছা ঠিক আছে শিহাব সাহেব, আপনাকে তাহলে আজকে বিদায় জানাই, ঠিক ঠিক আছে আছে? ভাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই। ভালো থাকেন। পরের জনকে যুক্ত করি। নাস্তিকতা ভুল ন্যারেটিভ আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হ্যাঁ, আসিফ ভাই আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। ও, তো আপনারা তো যুক্তি, তথ্য আর প্রমাণ দিয়ে এই দুনিয়ার সবকিছুকে যাচাই করেন, তাই না? হ্যাঁ অবশ্যই, সেটাই চেষ্টা করতে হবে আমাদের যতক্ষণ পর্যন্ত তো সম্ভব। কথা হচ্ছে যে যুক্তি, তথ্য, প্রমাণ এটা কি মানে এটার্নাল একটা ওয়ে যে যেটা দিয়ে সমস্ত মানে ফেনোমেনন বা ইনসিডেন্টকে আর কি যাচাই করা সম্ভব, এটা কি এরকম? আপনি কয়েকটা উদাহরণ দেন, কয়েকটা যে যেটা যুক্তি দিয়ে, যুক্তি হচ্ছে একটা ইউনিভার্সাল জিনিস, সেটা দিয়ে তো হ্যাঁ, সেটাই অবশ্যই। বলতেছি, এটা কি কোন ইউনিভার্সাল একটু মেথড যেটা দিয়ে? কথাটা শেষ করতে দেন, কথাটা শেষ করতে দেন, একটু ধৈর্য ধরেন। আমার কথাটা শেষ হওয়ার পরে বলা শুরু করেন। আগেই যদি বলা শুরু করেন তাহলে তো আমার কথাটা শেষ হলো না, তাই না? যুক্তি হচ্ছে একটা ইউনিভার্সাল জিনিস,
যুক্তি তথ্য প্রমাণ এর মাধ্যমেই আমরা যে কোনো বিষয়ের উপরে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি। যদি দেখা যায় যুক্তি প্রমাণের মাধ্যমে আমরা একটা কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে পারতেছি না, তাহলে তো আমরা বুঝতেই পারবো যে এই বিষয়ে আমাদের কাছে আর কোনো উপায় নাই এই বিষয়ে সিদ্ধান্তে যাওয়ার। কারণ এই বিষয়ে তো যুক্তি প্রমাণই আমাদের হাতে নাই, তাহলে আমরা এই বিষয়ে সিদ্ধান্ত যাব কিভাবে? কিসের উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্তটা নিব? যদি আমাদের কাছে কোনো যুক্তি প্রমাণ নাই থাকে, তাহলে তো আমাদের একমাত্র যৌক্তিক অবস্থান এইটা হবে যে আমরা এই বিষয়ে কোনো সিদ্ধান্তে যেতে পারতেছি না, কারণ আমাদের কাছে কোনো যুক্তি প্রমাণ নাই। আমাদের সিদ্ধান্ত নেওয়া এই মুহূর্তে সম্ভব না। একটা উদাহরণ দেই, যেমন একটা লোক মারা গেছে, এখন লোকটার লাশ রাস্তায় পড়ে আছে। এখন আমাকে বলা হইলো, তুমি যাও গোয়েন্দা হিসেবে এখানে এই লাশটা কিভাবে এই লোকটা কিভাবে মারা গেল, কেউ খুন করছে নাকি কেমনে মরছে কি, এগুলা একটু হিসাব মানে যাচাই করে দেখো, ইনভেস্টিগেট করো, পুরো জিনিসটা ইনভেস্টিগেট করে একটা রিপোর্ট দাও আমাদেরকে। আমি সেখানে যাব, গিয়ে আমি চেষ্টা করব যে যুক্তি প্রমাণের উপর ভিত্তি করে লোকটা কেমনে মরছে, লোকটারে আসলে কেউ মারছে নাকি লোকটা নিজে নিজে অসুখ হয়ে মরছে, হার্টফেল টাটফেল করে মরছে, না কেমনে কি হইলো ঘটনা, রাস্তায় কি উষ্টা খায় পড়ছে নাকি কেমনে মরলো, এই জিনিসগুলা বের করার চেষ্টা করব। আমি সেই লাশটাকে পোস্টমর্টেমের জন্য পাঠাবো, একটা রিপোর্ট পাওয়ার জন্য বলবো যে তোমরা একটু মানে লাশটাকে কাইটা কুইটা দেখো ভিতরে কি কি আছে, কি কি হয়েছে, ঘটনা কি। তারপরে তার ফিঙ্গারপ্রিন্ট নিব, তার এটা নিব সেটা নিব, ব্লাড স্যাম্পল নিব, কিভাবে কেমনে মারা গেল সেগুলা বোঝার চেষ্টা করব, আশপাশে সমস্ত কিছু পর্যবেক্ষণ করব, কোনো সিসিটিভি ক্যামেরা থাকলে সেটা দেখব। এগুলা হচ্ছে আমার কাছে সমস্ত হচ্ছে তথ্য, যেগুলোর উপরে ভিত্তি করে আমি যুক্তি বা যুক্তি তৈরি করব, বা একটা আহ, এই জিনিসটা আমাকে কি সিদ্ধান্ত নিতে নির্দেশ করতেছে, এই ইনফরমেশন গুলা, সেই ইনফরমেশন গুলার উপর ভিত্তি করে আমি একটা সিদ্ধান্তে যাব যে তার মানে এখানে তো এই জিনিসটা পাওয়া গেছে, সেই জিনিসটা পাওয়া গেছে, পোস্টমর্টমে এটা পাওয়া গেছে, ফিঙ্গারপ্রিন্টে এটা পাওয়া গেছে, এটা পাওয়া গেছে, এইটার মাধ্যমে আমি এই সিদ্ধান্তটা নেয়ার চেষ্টা করব। যদি দেখা যায় আমার কাছে কোনো যুক্তি প্রমাণ কিছুই পাইতেছি না, আমি পোস্টমর্টেম করতে দিলাম তাও কিছু পাইতেছি না, আমি ওখানে গড়লাম তাও কিছু পাইতেছি না, আমি ছোট ছোট জিনিস ভালো করে পর্যবেক্ষণ করলাম তাও কিছু পাইতেছি না ভাই, হ্যাঁ, হায় রে, কিছুই পাইলাম না, কেমনে মরলো কোনো ক্লু নাই আমার কাছে। এখন আমারে বিচারক, আদালতে বিচারক আমারে ডাকলো, আসিফ মহিউদ্দিন আসো, এসে বলো তুমি কি ইনভেস্টিগেট করছো বলো। আমি তখন বলবো যে হুজুর আমি অনেক চেষ্টা করছি হুজুর, অনেক কিছু ঘাটাঘাটি করছি, কিন্তু কোনো কিছু পাইলামই না, কোনো যুক্তি প্রমাণ কিছু তথ্য কিছু পাইলাম না। এইটা যে কি হইলো কেমনে মরলো এটা কিছুই বুঝতেছি না হুজুর, আমার তো মাথা ঘুরায়। হ্যাঁ, আমি তো অনেক ঘুষলাম, আমি 3 মাস অনেক গবেষণা করছি, ইনভেস্টিগেট করছি, কিন্তু কিছুই পাইলাম না হুজুর। এখন কি করব বলেন? তখন আমি তাকে কি যে রিপোর্টটা দিব যে আমি অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু কিছু পাই নাই। হ্যাঁ, আমি তো এটা বলবো না যে কলিমুদ্দিনে করছে, নিশ্চয়ই আমি যেহেতু পাইতাছি না, কোনো যুক্তি প্রমাণ পাইতাছি না, নিশ্চয়ই কলিমুদ্দিনে করছে, এটা তো আমি বলবো না। যদি আমার কাছে সেইটার কোনো একটা ডিসিশন মেকিং এর ক্ষেত্রে যদি আমার কাছে কোনো যুক্তি প্রমাণ না থাকে, তাহলে তো আমি কোনো ডিসিশন নিতেই পারবো না এই বিষয়ে, কারণ আমার কাছে তো যুক্তি প্রমাণই নাই। আর যদি যুক্তি প্রমাণ থাকে শুধুমাত্র তখনই আমি একটা ডিসিশন মেক করতে পারবো, এছাড়া তো আমার কাছে আর কোনো উপায় নাই। আমি তো এটা বলতে পারি না যে যেহেতু এটার কোনো যুক্তি পাইতেছি না, প্রমাণ পাইতেছি না, নিশ্চয়ই জিন কফিল নামক একটা জিন এসে মাইরা গেছে। হুজুর জানেন, আমি তো যুক্তি প্রমাণ কিছু পাইতেছি না, কিন্তু আমি অন্ধবিশ্বাস করি যে জিন কফিল নামক একটা জিনে এসা ওই বেটারে মেরা গেছে। এটা বললে তো আমারে বিচারক জুতা দিয়ে বাইরাবে, কারণ তুই বেটা, তোরে আমি ইনভেস্টিগেট করতে কইছি, তোর অন্ধবিশ্বাস দিয়ে কিছু করতে কইছি, কিছু সেটা তো করতে কইনি। এই কারণে যুক্তি প্রমাণই হচ্ছে একমাত্র উপায় কোন একটা ডিসিশন মেকিং এর ক্ষেত্রে। আর যদি সেটা না থাকে তাহলে তো ভাই নাই, আর কিছু হইতে পারুম না, জানি না ভাই, বলতে পারি না এই বিষয়ে, তাহলে তো আমাদের ডিসিশন হবে জানি না। এছাড়া কি আপনার কাছে আর কোনো উপায় আছে, বেটার ওয়ে আছে, যেটা দিয়ে আমরা কোনো একটা ডিসিশন মেক করতে পারবো যুক্তি তথ্য প্রমাণ ছাড়া? আর কোনো বেটার ওয়ে আপনি আমাদেরকে দেখাতে পারবেন ভাই, বলেন তো?
হ্যাঁ, ঠিক আছে। আপনার যে ব্যাখ্যা এটা বুঝলাম। তো না, না, ঠিক আছে না, আপনাকে আমি একটা প্রশ্ন, স্পেসিফিক প্রশ্ন করেছি। যুক্তি, তথ্য, প্রমাণ ছাড়া আমাদের কাছে কি আর কোনো উপায় আছে? কোনো একটা ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আর কোনো উপায় আছে? আর কোনো বেটার ওয়ে আছে বা আর কোনো উপায় আছে? আপনার কাছে কি এমন কোনো আরেকটা টুল আছে যেটা দিয়ে আমরা একটা ডিসিশন নিতে পারবো? আর কিছু আছে নাকি সেটা বলেন। কেউ যদি আপনাকে এসে বলে তাহলে মানে এমনটা হলো যে আপনার কাছে যুক্তি তথ্য প্রমাণ নাই কিন্তু কেউ বলতেছে আপনাকে, যেমন ধরেন আমার পকেটে কি আছে, ধরেন আমার পকেটে কি আছে এটা আপনি যুক্তি তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে পারবেন। যে আমি অনেক নানাভাবে পর্যবেক্ষণ করার চেষ্টা করব যে আপনার পকেটটা কতটুকু ভারী সেটা দেখার চেষ্টা করব, আপনার ওজন কত সেটা বোঝার চেষ্টা করব, পকেটটা কি দিয়ে তৈরি, কত পকেটটা সাইজ কতটুকু সেটা বোঝার চেষ্টা করব। দরকার হইলে আমি এমন একটা মানে চশমা ব্যবহার করব যে চশমাটা দিয়ে এক্স রের মতো আপনার বডিটা ইয়া করে ফেলা যায়, এরকম নানা ওয়ে দিয়ে আমি যুক্তি বের করার চেষ্টা করব। যদি সেগুলো আমার কাছে না থাকে তখন আমি বলবো যে ভাই আপনার পকেটে কি আমি জানি না ভাই, বলতে পারতেছি না, যুক্তি প্রমাণ নাই আমার কাছে, কিছুই কিন্তু আমি পাইতেছি না। তাহলে হ্যাঁ তো আমার পক্ষে আর কোনো ওয়ে নাই তো। আমার কাছে এই সমস্ত টুলস ব্যবহার করে আমি জানার চেষ্টা করতে পারি যে আপনার পকেটে কি আছে। কিন্তু যদি আমার কাছে কোনো টুলস না থাকে, আমার কাছে কোনো যুক্তি প্রমাণ নাই, তাহলে তো আমার পক্ষে বলা কখনো সম্ভবই না আপনার পকেটে কি আছে। হ্যাঁ, সেটাই। এখন আমি যদি বলি যে আমার পকেটে টাকা আছে, আপনি কি সেটা বিশ্বাস করবেন? না, যদি যতক্ষণ না আপনি আমাকে যুক্তি প্রমাণ দেখাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনার দাবিটা ইনভ্যালিড হবে। আপনি কারণ আপনার কথাটা যদি আমি অন্ধভাবে মাইনে নেই, তাহলে আরেকজন যদি এসে বলে আমার পকেটে ভাই আল্লাহর বাপ আছে, তার কথাও তো আমার অন্ধভাবে মেনে নিতে হবে। কারণ দুইটার দুইটার ক্ষেত্রেই কোনো যুক্তি নাই, কোনো প্রমাণ নাই, জাস্ট একটা কথা কইলো, একটা দাবি করলো। আমাদের তো যদি অন্ধভাবেই বিশ্বাস করতে হয় তাহলে তো আমাদের সবকিছু অন্ধভাবে বিশ্বাস করতে হবে। আমাদের পদ্ধতিটা যদি এটা হয় যে আপনার কথা আপনি কইবেন মুখ দিয়ে আর আমি বিশ্বাস করে লমু, এটা যদি আমাদের চিন্তা করার বা যাচাই করার পদ্ধতি হয়, তাহলে তো কলিমউদ্দিন, আকাশউদ্দিন, সগিরউদ্দিন যে কেউ এসা যে কোনো কথা কইব, কইলে আমার তো তখন মেনে নিতে হইব। কিন্তু আপনি ব্রাদার, যদি আপনি যদি এসে বলেন আপনার পকেটে আল্লাহ আছে, এন্ড কলিমউদ্দিন এসে যদি বলে ওই আমার আমার পকেটে আল্লাহরে যে খুন করছে হে তো আমার পকেটে আছে, তাহলে আল্লাহ তো মরে গেছে, তুই এটা মিথ্যা কথা কইলি কেন? তাহলে হ্যাঁ তো ভাইয়া, দুইজনের কথাই তো আমার তখন একসেপ্ট করতে হবে। কারণ আমার পদ্ধতিটা যদি এটা হয় যে আমি যুক্তি ছাড়া, যুক্তি প্রমাণ লাগবো না ভাই, একজনে কলিমউদ্দিন আকাশউদ্দিন লুঙ্গি উসা করে এসে একটা কথা কইব, আমার এটা মেনে লইতে হইব। এটা এটা যদি আপনার চিন্তা করার পদ্ধতি হয় যে আকাশউদ্দিন, কলিমউদ্দিন, সগিরউদ্দিন হে মাদ্রাসা থেকে পাঁচা চলকেতে চলকেতে আয়া লুঙ্গি উসা করে একটা কথা কইব আর আমি ওইটা মেনে লমু। এইটা ভাই, এইটা অশিক্ষিত মূর্খ গোয়ার গরু ছাগল বলদ এদের চিন্তা করার পদ্ধতি হইতে পারে, চুনাহাগা মুমিনদের চিন্তা করার পদ্ধতি হইতে পারে, কিন্তু একজন যুক্তিবাদী মানুষের চিন্তা করার পদ্ধতি, যাচাই করার পদ্ধতি তো এটা হইতে পারে না যে একজন কইব আর মেনে লমু। আচ্ছা ভাইয়া, এই ক্ষেত্রে তো আপনার যুক্তি তথ্য প্রমাণ ডিফল্ট হয়ে গেছে, তাই না? কি ডিফল্ট হয়ে গেছে? যেহেতু আমার পকেটে কি আছে এটা আপনি বলতে পারতেছেন না, কারণ আপনার কাছে যুক্তি বলতে নাই, পারতেছি তথ্য না তার নাই, মানে তো প্রমাণ এটা নাই। না, বলতে পারতেছি না তার মানে তো এটা না যে আপনার কথা আমি যুক্তি ছাড়া মেনে নিবো। আমি তো নির্ভর করতেছি যুক্তি প্রমাণের উপর। যদি যুক্তি হ্যাঁ প্রমাণ হ্যাঁ, না সেটাই থাকে, তো, এটা তো কথা ডিফল্ট শুনে হয়ে নেন, গেছে না? কথা শুনে নেন, কথা শুনে নেন। যদি যুক্তি প্রমাণ না থাকে তাহলে তো আমি তো জানি নাই বিষয়ে কিছু, তাহলে আপনার দাবিটাও আমার তো যুক্তি দিয়ে যাচাই করতে হবে। যদি হ্যাঁ, যুক্তি আমার নাই সেক্ষেত্রে, থাকে তখনও তো আমার সেটা আমি তো জানি না, তার মানে হ্যাঁ, তখনও তো আমি জানি না। সেই ক্ষেত্রে তাহলে আমি তার যদি মানে তো বলি, এটা না, তার মানে তো এইটা না যে আপনি আমার কাছে যুক্তি নাই বা প্রমাণ নাই সেটার জন্য আপনি যে কোনো ভুগিচুগি কথা কইবেন সেটা আমি অন্ধভাবে মাইনে লমু। মনে করেন আমি বললাম যে নাস্তিকতা ভাই, আমি তো, একজন এসে আমারে বলল হ্যাঁ যে আল্লাহ আছে। আমি বললাম ও আচ্ছা, ঠিক আছে, আমি তো এটা জানতে পারতেছি না, তাইলে আমি মাইনে লই তার কথা, আচ্ছা মাইনে লইলাম। পরের জন এসে কইলো যে ভাই আল্লাহ না গতকাল রাত্রে পাতলা পায়খানা হয়ে মারা গেছে ভাই। একের ঠেস ঠেসায় পাতলা পায়খানা করতেছিল আল্লাহ পাক, কি না কি খাইছিল, তাহলে ঠেস ঠেসায় পাতলা পায়খানা করে মরে গেছে।
এখন এর এর এই জিনিসটাও আমি জানি না ভাই, এই জিনিসটাও আমার কাছে যুক্তিও নাই, প্রমাণও নাই, এটা আসলে সত্য নাকি মিথ্যা এটা বুঝতেছি না। তাহলে তো সেইটাও মেনে লইতে হইব। যদি আল্লাহ আছে মেনে লইতে হয়, তাহলে তো আল্লাহ পাতলা পায়খানা মরছে ওইটাও আমার মেনে লইতে হইব, একই পদ্ধতিতে একই হ্যাঁ ঠিক কারণে। আছে, আপনার কারণ কথা সত্য। কথাটা একটু শুনেন, কথাটা একটু শুনেন আগে। আমার পদ্ধতি যদি এটা হয়, যেহেতু আমার কাছে যুক্তি নাই, সেহেতু যে যা কইব আমি মাইনা লব ভাই। হ্যাঁ, যে যার যার যেমনি খুশি আইসা আমারে কইব, আর আমি কইব ও আমার কাছে তো যুক্তি নাই ভাই, তাহলে তো আপনার কথা মেনে লইলাম ভাই, আপনি তো ভালোই ঠিকই কইছেন ভাই, তাহলে আপনার কথাই ঠিকই হইব ভাই। একজন এসে আমারে কইলো যে মঙ্গল গ্রহের পিছনে, মঙ্গল গ্রহের একটা পাহাড়ের উপরে ক্যাটরিনা কাইফ বয়ে আছে ভাই। হ্যাঁ, ক্যাটরিনা কাইফের সাথে আমি কালকে রাত্রে গিয়া ডিস্কো ডিস্কো ডান্স করছি। আমি বলবো যে ভাই আপনি আপনি যে কথা বললেন আপনার কাছে কি প্রমাণ আছে? সে বলল আপনি কি যুক্তি দিয়ে, যুক্তি তথ্য প্রমাণ দিয়ে এটা বাইর করতে পারবেন যে মঙ্গল গ্রহের পাহাড়ের সিপাই ক্যাটরিনা কাইফ নাই বা আছে, কিছু একটা বাইর করতে পারবেন আপনি? আমি বলবো না ভাই আমি পারবো না, তো আমি তো জানি না মঙ্গল গ্রহের পাহাড়ের সিপাই ক্যাটরিনা কাইফ আছে নাকি নাই, এটা তো আমি জানি না, আমার কাছে যুক্তি প্রমাণ কিছুই নাই। সে বলল তাইলে যেহেতু আপনি জানেন না, যেহেতু আপনি আপনার যুক্তিটা ফল করছে, আপনার যুক্তিটা ফেল করছে, তাইলে তো আমার কথা মাইনে লন। হ্যাঁ, 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 তাহলে আমি জিতে গেছি। এই টাইপের মানে বলদে যদি এসে এই টাইপের বলদের মতো কথা বলে, সেটা মাইনে নেওয়ার তো কোনো কারণ আমার কাছে নাই, কোনো রিজন আমার কাছে নাই। কারণ যুক্তিবিদ্যার ভাষায় এইটাকে বলা হয়, এটা একটা খুবই প্রচলিত কুযুক্তি, যেটাকে লজিক্যাল লজিক্যাল, ফ্যালাসি, হ্যাঁ বলছি যেটাকে বলা আল্লাহ হয় আর্গুমেন্ট লক্ষ্য ফ্রম করে। ইগনোরেন্স, যেটাকে বলা হয় আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স, যে তুমি এটা জানো না, সুতরাং আমার কথা মেনে নাও। হ্যাঁ, এখন আমি আপনার প্রশ্ন করলাম ভাই, ভাই প্রশান্ত মহাসাগরে কয় লিটার পানি আছে ভাই? আপনি কইবেন যে ভাই আমি তো জানি না ভাই প্রশান্ত মহাসাগরে কয় লিটার পানি আছে, মাপি নাই তো, বিজ্ঞানীরা কইতে পারবো, মাইপা মাইপা কইতে পারবো, কিন্তু আমি তো কইতে পারবো না ভাই। আমি কইলাম ওকে ঠিক আছে, তাইলে 3,56,03,53 লিটার পানি আছে, এটা মাইনা লন। কারণ আপনি তো ভাই জানেন না, তাহলে আমার কথা মাইনে লবেন না কেন? আরে ভাই, আমি যদি এই যে যেই সংখ্যাটা আমি বললাম সেই সংখ্যাটা যে সঠিক, প্রশান্ত মহাসাগরে আসলেই যে এই লিটার পানি আছে, এইটার সাপেক্ষে যদি আমি কোনো প্রমাণ দেখাইতে না পারি, তার মানে তো এটা না যে আপনি সেই জিনিসটা মেনে নিতে বাধ্য। আমার এই উদ্ভট একটা গাঁজাখুরি একটা সংখ্যা কইলাম, এই সংখ্যাটা কোনো প্রমাণ ছাড়াই আপনি মেনে নিতে বাধ্য, না সেটা জাস্ট বাধ্য করা বিকজ, যাবে না। জাস্ট বিকজ আপনি জিনিসটা জানেন না বা আপনার কাছে কোনো প্রমাণ নাই এই বিষয়ে, এই কারণে যে আপনি ওই জিনিসটাকে মেনে নিতে বাধ্য তা তো না। আপনি অবশ্যই সেটা মেনে নিতে বাধ্য না। আপনি বলতে পারেন, আপনি দাবি করতে পারেন যে ভাই আপনি যে আমার এই কথা কইলেন না 3 লক্ষ কত কত লিটার পানি আছে, এইটার সাপেক্ষে প্রমাণটা আগে হাজির করেন। হাজির করার না পর্যন্ত তো আপনার কথার কোনো ভ্যালিডিটি নাই, আপনার কথার তো কোনো মূল্য নাই। হ্যাঁ 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 ঠিক আছে মনে ঠিক করেন, আছে। না না ওয়েট ওয়েট ওয়েট, মনে করেন একটা লোক খুন হইছে, এন্ড খুনিরে পাওয়া যাচ্ছে না, এন্ড আকাশে পাছা চুলকাইতে চুলকাইতে গিয়ে কইলো যে কলিমুদ্দিনে খুন করছে হুজুর। হ্যাঁ, এন্ড বিচারক কইলো কলিমুদ্দিন খুন করছে, তোমারে কইছে কেটা, তোমার কাছে কি প্রমাণ আছে দেখাও। তখন আকাশে কইলো যে আপনাকে কারো কাছে তো কোনো প্রমাণ নাই, তাইলে আমি আমি একটা কথা কইলাম, আমার কথার তো আর প্রমাণ লাগবে না, আমার কথা মাইনে লন সবাই। যেহেতু তো আপনাদের কাছে কোনো প্রমাণ নাই, আপনারা বাইর করতে পারতেছেন না কে খুন করছে, তাহলে কলিমুদ্দিন, আমি কইলাম যে কলিমুদ্দিন খুন করছে, আমার কথাই মাইনে লন। তাহলে কি ভাই ওই বিচারে কি ওই ওই আকাশের কথা মাইনে নিয়া কলিমুদ্দিনের ফাঁসি দিয়ে দিব কোন তো? না না সেটা তো কখনোই সম্ভব না। কিন্তু বিচারকের কাছে তো আর কোনো যুক্তি প্রমাণ কিছুই নাই, কে খুন করছে কিছুই তো সে বাইর করতে পারতেছে না, তাহলে আকাশে কইছে একটা কথা, ওই কথা ফট করে মাইনে লবে না কেন? যেহেতু যুক্তি তথ্য প্রমাণ নাই সেজন্য। ও ওয়াও ফ্যান্টাস্টিক, আপনি ভালো বুঝছেন, এই জন্য আপনাকে একটা ধন্যবাদ। আপনি যে বিষয়টা বুঝতে পারছেন, খুব ভালোভাবে বুঝতে পারছেন, এই জন্য আপনাকে একটা ধন্যবাদ। এবার বলেন। না, এখন যেটা বলতেছি যে মুসলিমরা যে আল্লাহর কথা বলে যে এক আল্লাহ একজন আছে, এটা অবশ্যই তাদের দাবি, কারণ এর সপক্ষে যুক্তি তথ্য প্রমাণ নাই। আল্লাহ নিজেও কইছে কোরআনে যে অন্ধভাবে বিশ্বাস করতে হবে, তাই না? হ্যাঁ, কোরআন হাদিসে অন্ধভাবে আল্লাহকে বিশ্বাস করার নামই ইমান। ইমানের সংজ্ঞার ভিতরে এটা বলা আছে যে হ্যাঁ 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 আল্লাহ, সেটাই। ফেরেশতা, পরকাল, জান্নাত, জাহান্নাম, এই সমস্ত তাকদীর, এই সমস্ত জিনিসে অন্ধভাবে বিশ্বাস করতে হবে। হ্যাঁ সেটাই কথা। এখন মুসলিমরা যে শুধু দাবি করছে যে আল্লাহ আছে, এরই তো শেষ না, কারণ কোরআনে তো আল্লাহ অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলছে, যেগুলো যেমন পুরা পৃথিবীর মানুষকে মৌখিকভাবে মুসলিম বানাইতেই হবে, তাই না?
হ্যাঁ, কোপাকুপি করতে হবে, মারামারি করতে হবে, জিহাদ কিতাল করতে হবে, মাইরা এখন কাইটা তো তাদেরকে মুসলিম বানাইতে তার হবে। মানে পৃথিবীতে ধরতে গেলে মেইন দুইটা ন্যারেটিভ তৈরি হয়ে গেছে, এক হচ্ছে আল্লাহ আছে আর এক হচ্ছে আল্লাহ নাই, দুইটা ন্যারেটিভ, না, তাই না, না? মেইন ২ টা ন্যারেটিভ না। অনেক ন্যারেটিভ আছে। মানে ৪,২০০ টা ধর্ম। একেক প্রত্যেক ধর্মে কইতেছে আমাগো দেবতা আছে, হ্যাঁ? কিন্তু বা মানে কেউ বলতেছে শিব সার্ভাইভাল, আছে, কেউ বলতেছে শিব আছে। তারাও ওই যে তারাও এরকমের বুং-বাং দাবি-দুবি করে। গণেশ আছে কেউ দাবি করে, কেউ দাবি করে যীশু খ্রিস্ট আল্লাহর পোলা, কেউ দাবি করে এইটা দেয়, কেউ দাবি করে সেইটা। এরকম হাজার, হাজার উদ্ভট মানে অবাস্তব মানে গাঁজাখুরি লাখ, লাখ দাবি আছে ভাই। হ্যাঁ? এরকম কিন্তু কাদিয়ানী ওই গোলাম আহমেদ কাদিয়ানী পর্যন্ত আইসা কইছে সে নাকি নবী। এন্ড কিন্তু এইরকম আসলে প্রত্যেকটা মানে ধরতে গেলে এই দাবিগুলোর ভিতরে ইসলাম হচ্ছে মূল পায়োনিয়ার, মানে ইসলাম হচ্ছে নাম্বার ওয়ান। মানে কে এগুলা বলছে আপনাকে বাকিগুলো, ইসলাম? আপনাকে না কে মানে বলছে বাকিগুলা ইসলাম ততটা নাম্বার? পাওয়ারফুল না, ওই সব দাবি নিয়ে যারা আছে ওদের তো জঙ্গি নাই বা পাওয়ারফুল ওই, মানে? পাওয়ারফুল মানে? মানে বলতেছি যে ওই দাবিগুলা যারা করতেছে তাদের সপক্ষে তো ওরকম স্ট্রং কোনো কমিউনিটি নেই, বা থাকলেও তারা আসলে ওইভাবে যেমন আব- কমিউনিটি দিয়ে কি হয়? কিন্তু আমি তো জানি যে খ্রিস্টানদের সংখ্যা পৃথিবীতে সবচেয়ে বেশি। কিন্তু আপনি এই যীশু খ্রিস্টকে নিয়ে ব্যঙ্গ করেন, কেউ কিছুই বলবে না। হ্যাঁ, কারণ ওরা সভ্য। আর মানে আপনি বলতে চাচ্ছেন যে জঙ্গি মানে অনুসারী হচ্ছে ইসলামে বেশি। এটা তো ভাই সত্য নির্ণয়ের মাপকাঠি হইতে পারে না। না যে আমি একটা বলতে জিনিস চাচ্ছি সত্য। মানে ন্যারেটিভ, মানে কথাটা পৃথিবীর কথাটা মধ্যে। একটু শোনেন, কথাটা একটু শোনেন। এটা তো সত্য নির্ণয়ের মাপকাঠি তো এটা হইতে পারে না যে কোন দলের লোকেরা বেশি জঙ্গি, বেশি কোপাকুপি করে, কিছু কইলেই পাছার কাপড় উঠায় আল্লাহু আকবার মেলা চাপাতি দিয়ে কোপাকুপি শুরু করে দেয়। এইটা তো ভাই মানে সত্য নির্ণয়ের মাপকাঠি হইতে পারে না। আপনি কি বলতেছেন? তাহলে তো যদি এটা হয় তাহলে পৃথিবীতে মানুষ আছে কত ভাই? ৮০০ কোটি নাকি? 8 বিলিয়ন পিপল, আর মুসলমান আছে কত কোটি? রাফলি 1.5 বিলিয়ন, আচ্ছা, ঠিক আছে। তাহলে অমুসলিম আছে কত কোটি? রেস্ট অফ দেম। আচ্ছা, মনে করি ৬.৫ মানে ৬৫০ কোটি অমুসলিম। সংখ্যা কোনটা বেশি? মুসলিম নাকি অমুসলিম? এখন যারা মুসলিম তারাও তো মুসলিম না। না, না, সেটা হ্যাঁ, সেটাও ঠিক আছে। তারপরেও ধরে নিচ্ছে তারা সবাই মুসলিম। তর্কের খাতিরে ধরে নিচ্ছি। না, এদেরকে যে মুসলিম ধরাই যায় না, আমি মনে করি না, না, যে ধরে যারা, নিচ্ছি। আমরা তো একটা পয়েন্ট মেক করব এইজন্য ধরে নিচ্ছি। তর্কের খাতিরে ধরে নিচ্ছি। আসলে আমি তো বলি হ্যাঁ নাই হ্যাঁ যে আপনি তারা বলতেছেন সবাই যে মুসলিম। মানে সংখ্যাধিক্য দিয়ে কখনো সত্য যাচাই করা যায় হ্যাঁ, না, তাহলে এটাই তো হলো আপনার কথা। সংখ্যায় তো মুহাম্মদ নবী না, এটাতে বেশি মানুষ বিশ্বাস করে। তাইলে হ্যাঁ আপনি হ্যাঁ, বিষয় নাই, ধরতে গেলে 80% মানুষই বিশ্বাস করে। তাহলে আপনি তো যে সংখ্যাই যদি আপনার কাছে মূল বিষয় হয়, মানে সত্য নির্ণয়ের মাপকাঠি যদি সংখ্যা হয়, তাহলে তো মোহাম্মদ নবী ছিল না। এটা তো আমরা বলতে পারি। না ভাইয়া, আমি আসলে সংখ্যার কথা বলতেছি না, বিষয়টা হচ্ছে যে মুসলিমরা যেটা জঙ্গিবাদের বিশ্বাস কথা করে, হ্যাঁ হ্যাঁ, জঙ্গিবাদের কথা জঙ্গিবাদের বলছেন। বিষয়টা বলতেছি। মানে ধরতে গেলে পুরো পৃথিবী এখন বায়াস হয়ে গেছে, জঙ্গিবাদের পক্ষে একটা গ্রুপ আর জঙ্গিবাদের বিপক্ষে একটা গ্রুপ। আচ্ছা। জঙ্গিবাদের বিপক্ষেই তো বেশিরভাগ মানুষ আছে বলে হ্যাঁ হ্যাঁ, আমার বেশিরভাগ জানা। সত্য, তো 90% জঙ্গিবাদের বিপক্ষে, 10% হলো জঙ্গিবাদের পক্ষে, এরকম একটা পর্যায়ে। বিষয়টা কি হ্যাঁ, এরকম না? জঙ্গিবাদের পক্ষে আরো কম হওয়ার কথা। আরো মানে এই 1% ধরুন 2% 8% এরকম হওয়ার বা কথা। 8% না, একটা বেশি হওয়ার কথা 1% না। হবে না, একটু ধরেন 8% পিপল মুসলমানদের ভিতরে দেখা যায় 90%ই ধরতে গেলে নাস্তিকই ধরা যায়, যা তারা যারা জিহাদ করে না তারা তো মুসলিম না আমি মনে করি। হ্যাঁ, সেটা ঠিক। যারা জিহাদ মানে জিহাদের যোগ্যতা থাকা সত্ত্বেও জিহাদ করে না তারা তো আসলে মুসলিম মুসলিম নামের না তার কলঙ্ক। মানে যারা জঙ্গি উসামা বিন লাদেনের পক্ষে যারা, তারাই হলো মুসলিম, আর যারা উসামা বিন লাদেনের বিপক্ষে তারা নাস্তিক। হুম, ঠিক আছে। কিন্তু ভাই আপনি এখানে নাম নিয়ে আসছিলেন নাস্তিকতা, ভুল ন্যারেটিভ। কিন্তু আপনার এখন কথাবার্তা দেখতেছি উল্টা কথাবার্তা বলতেছেন আপনি। বিষয়টা বুঝতেছি না। না না, আমি যাক নামের কথা বাদ দেন, আমি জাস্ট পয়েন্ট মানে আসলে মূল ঘটনাটা কি এই যে বিষয় নিয়ে একটু আলোচনা করতেছিলাম আর কি, যে আসলে অ্যাকচুয়াল কি হচ্ছে আর কি এই বিষয়টা কিন্তু নিয়ে। এখন তো মনে হইতেছে আপনি নাস্তিকদের মতো কথাবার্তা বলতেছেন। আপনার কথাবার্তা থেকে নাস্তিক নাস্তিক মনে হইতেছে এখন না, আমি কথাবার্তা। আমার বিশ্বাসের জায়গাটা ক্লিয়ার করতেছি না, জায়গা আমি বলতেছি, আমি ধরেন যে দুই দলের মাঝখানে থেকে কথা বলার চেষ্টা করতেছি, মানে না নাস্তিক না জঙ্গি, কথা কি বুঝাইতে পারছি? নাস্তিকরা না তো একটা পক্ষ না ভাই। নাস্তিকরা তো আর নাস্তিক আর জঙ্গি এই দুটো মানে একটা অ্যান্টি আলাদা। জঙ্গি, মানে জঙ্গিদের বিপক্ষে যারা তারাই নাস্তিক, সোজা কথা যেটা। আম নাস্তিকদের ভেতরে জঙ্গি হইতে পারে, হওয়া সম্ভব। এটাও আসলে অসম্ভব কিছু না। যাই হোক, ঠিক আছে, আপনার কথা তো শুনলাম। কিন্তু আপনার কি আর কোনো পয়েন্ট আছে? আর কোনো স্পেসিফিক পয়েন্ট কি আপনি বলবেন? না, স্পেসিফিক পয়েন্ট ওইটাই বলতে চাচ্ছিলাম যে যেহেতু মুসলিমরা
আহ তারা যে আল্লাহকে বিশ্বাস করে শুধুমাত্র দাবির ভিতরে তো সীমাবদ্ধ না, তারা তো দেখা গেছে যে পুরা পৃথিবী দখল করার প্ল্যান করে বসে আছে, তাই না? হ্যাঁ, পুরো পৃথিবী প্ল্যান মানে দখল করার প্ল্যান করে বইসা আছে। এখন এই বইসা থাকলে তো ভাই আমাদের সমস্যা ভাই। অন্য শান্তিপ্রিয় মানুষ তো এদের যন্ত্রণায় থাকতে পারবো না। তারা তো তখন অলরেডি এই- মানে একবার তো পুরা পৃথিবী দখল করেই ফেলাইছিল, তাই না? রোম পার্সিয়ান আম্পায়ার দুইটা বিশাল স্ট্রং দুইটা আম্পায়ারকে একদম ধূলিসাৎ করে দিছিল। না, তারা মানে পুরো গোটা পৃথিবী দখল করছে এরকম বলা যায় না, কিন্তু না, হ্যাঁ গোটা পৃথিবী না, এই তখন যে রোম মানে তখনকার বাইজেন্টাইন সময়, আম্পায়ার হচ্ছে পার্সিয়ান আম্পায়ার, এই দুইটা তো খুব হেভি স্ট্রং আম্পায়ার হ্যাঁ ছিল তখনকার সময় যে সপ্তম দুইটা শতাব্দীতে। হেভিওয়েট, এগুলা যে একেবারে ধূলিসাৎ করে দিছে, একেবারে ধূলিসাৎ। হ্যাঁ ওই সময় যেটা শক্তিশালী মানে সাম্রাজ্যগুলো ছিল সেগুলো দখল করছিল একটা সময়, কিন্তু বেশি দিন তো টিকতে পারে নাই। কারণ হচ্ছে গিয়ে মানে ইসলামের ভেতরেই তো কামড়াকামড়ি মারামারি কম নাই। এটা তো না, ইসলামের শুরু। কামড়াকামড়ি থাকলেও কিন্তু ইসলামের ভিতরে জঙ্গিদের যে একটা প্যানেল, এরা কিন্তু এই সপ্তম শতাব্দী থেকে এখনো স্টিল নাও আছে, ওসামা বিন লাদেন পর্যন্ত কিন্তু চলতেছে। মানে ওদের ভিতরে যে একটা স্ট্রং যে একটা গ্রুপ, মানে জিহাদি স্ট্রং জিহাদি যে একটা ফেনোমেনন, এটা তো ওই নবী মোহাম্মদের যুগ থেকেই এখনো চলতেছে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো চলতেছে, হ্যাঁ। তার মানে ওই ওটি কিন্তু প্রকৃত মুসলমানের দল, বাকি যেগুলো কামড়াকামড়ি করতেছি এগুলা নাস্তিকই ধরতে গেলে আমি মনে করি, মানে আমার কথা আমি এত ইয়া করি না আর কি, মূল কথা যেটা ওইটি বলি। হ্যাঁ ঠিক আছে, সেটা আপনি বলতে পারেন, ঠিক আছে। আর কি এখন কিছু কথা, বলবেন আপনি? না আমি বলতে চাচ্ছি যে এই যে জঙ্গিদের যে প্যানেলটা আছে, তাই না, এরা সংখ্যায় অনেক কম হইলেও কিন্তু এদের পাওয়ার অনেক বেশি, এটা স্বীকার করেন? জঙ্গিদের পাওয়ার বেশি সেটা আমি মনে করি না, কিন্তু জঙ্গিদের এফেক্টটা বেশি, মানে প্রভাবটা বেশি। সেই প্রভাবটা অন্যদের উপর পড়ে, সেটা সেটা সঠিক। হ্যাঁ, সেটাই বললাম আর কি। তো সুতরাং এই যে মুসলিমদের যে দাবি, এই জিনিসটা তো উপেক্ষা করার কোনো সুযোগ নাই। না, ওইটা তো যুক্তি দিয়ে তো উপেক্ষা করার সুযোগ আছে। মানে ওরা জঙ্গিবাদী কাজ করলেই যে ওদের দাবিটা উপেক্ষা করার সুযোগ নেই, এটা তো বলা যায় না। ওই যে তাদের তাদের যে আল্লাহ আছে, এই কথাটা, হুম। এই কথাটার তো দুই পাশের কোনো মূল্য নাই যতক্ষণ পর্যন্ত না তারা যুক্তি দেখাচ্ছে। তারা যত জঙ্গিগিরি করুক না কেন, মনে করেন তারা যদি এখন ন্যাংটা হয়ে আল্লাহ আল্লাহ করে বাইর হয়ে তার কাটা রাইফেল দিয়ে সবাই মেরে ফেলে, তাহলে তো তাদের ওই তাদের ওই দাবিটা আল্লাহ আছে, এই দাবিটার তো এক পয়সারও কোনো মূল্য তৈরি হয় না। তারা যত জঙ্গিগিরি করুক, মনে করেন তারা 100 কোটি মানুষ মেরে ফেলাইলো, তাতেও তো তাদের ওই দাবিটার পক্ষে কোনো যুক্তি তৈরি হয় না। তো ওই যে আল্লাহ আছে এই কথাটার তো এক পয়সার হ্যাঁ কোনো ঠিক মূল্য আছে, তো তৈরি যুক্তি, হচ্ছে না হ্যাঁ হ্যাঁ এখানে। সেটাই আর কি, মানে যুক্তি তথ্য প্রমাণে যারা বিশ্বাস করে তাদের পক্ষে আসলে এটাও বলা সম্ভব না যে আল্লাহ আছে, আবার এটাও বলা সম্ভব না যে সৃষ্টিকর্তা নাই, তাই না? না না, আমরা তো এটা অবশ্যই বলতে পারি, যতক্ষণ পর্যন্ত আপনি কোনো প্রমাণ না দেখাতে পারতেছেন, কোনো যুক্তি উপস্থাপন করতে না পারতেছেন, ততক্ষণ পর্যন্ত আপনার দাবি এবং আল্লাহ গতকাল রাত্রে পাতলা পায়খানা হয়ে টাইসা গেছে, এই দাবির মূল্য তো একই, একই দামে, হ্যাঁ ঠিক আছে, তাই না? আপনার পয়েন্ট তাহলে ঠিক তো আছে। আপনার দাবির তো কোনো মূল্য নাই তো ভাই, আপনার দাবিটা তো দুই পয়সারও কোনো মূল্য নাই। যে এই একই মূল্য হচ্ছে আল্লাহ গতকাল রাত্রে পাতলা পায়খানায় মারা গেছে, এটারও একই মূল্য, তাইলে তো আল্লাহ আছে এই কথাটার তো ততটুকুই মূল্য যতটুকু আল্লাহ মরে গেছে এই কথাটার তো যতটুকু মূল্য। হ্যাঁ ঠিক আছে, এক হিসেবে মানে হ্যাঁ, ঠিক আছে, আপনার সত্য। And কাহিনী হলো যদি সত্যি আল্লাহ থাকে থাকে, ধরেন গড আছে রিয়েলি, মানে জঙ্গিদের গডই সঠিক গড, তখন কি হবে? এই গড আমি জুতা দিয়ে বাইরাবো ভাই। আমার যতটুকু ক্ষমতা আছে ততটুকু ক্ষমতা দিয়ে আমি এই গডরে, যদি থাইকেও থাকে, এই গডরে আমি মরার আগে একটা জুতা দিয়ে বাইরা ওর দাঁতের পায়ের ফালায় দিয়ে তারপরে যা হয় হোক না হোক, ব্রাদার, এখন তারা তো আসলে এমন এক গডের কথা বলতেছে যেটা পাওয়ারফুল, যেটা ক্রিয়েশন করছে, মানে এরকম বা হ্যাঁ ঠিক এরকম। আছে। আমি পাওয়ারকে আমি দুই পাশের বেল দিই নাকি? এরকমের পাওয়ার আমি দুই পাশের বেল দিই। আমার যতক্ষণ সামর্থ্য আছে, আমার যদি এক মুহূর্ত আঙ্গুল নাড়ানোর পর্যন্ত সামর্থ্য থাকে, ওটার একটা জুতার বাড়ি দিয়া তারপরে যা হয় হইব। ঠিক আছে ভাই? যেমন ধরেন কোরআনে উল্লেখ করা আছে যে মানে জর্ডানে যে ডেড সি আছে, এই ডেড সি নাকি, সরি ইসরায়েল আছে এখন সম্ভবত, নাকি যে ডেড সি কি জর্ডানে না ইসরায়েল? ভাই আর অন্য কোনো প্রসঙ্গ তুলেন না। আপনি যদি কোনো স্পেসিফিক আর্গুমেন্ট বা স্পেসিফিক কোনো করতে চান, সেটা আপনি করতে পারেন। কিন্তু হ্যাঁ আর আচ্ছা, ওই প্রসঙ্গেরই একটা এই মানে এক প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গে চলে যান না। আমার মনে হয় যে আপনার প্রশ্নটা ঠিকভাবে করা হয়েছে, আলোচনা করা হয়েছে। আপনার যদি কথা শেষ হয়ে থাকে তাহলে আপনাকে বিদায় জানাই, কারণ আমার মনে হচ্ছে আপনি এখন কথাবার্তা শুনে মনে হচ্ছে নাস্তিক। সুতরাং এখন আর আমি একটু মুমিনদেরকে একটু সুযোগ দিতে চাই। ঠিক আছে ভাই? আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে। ঠিক আছে ভাই, ভালো থাকেন, আপনাকে বিদায় জানাচ্ছি।
ওনাকে প্রথমে তো মনে হইতেছিল পুরাই মুমিন, পরে দেখলাম যে সেও মানে একটু চেঞ্জ হয়ে গেছে, কথার কথার ধরনই একটু চেঞ্জ হয়ে গেছে দেখলাম। এটাও মানে একটু অদ্ভুত ব্যাপার স্যাপার, কথা বলতে বলতেই একজন মানুষ। আচ্ছা, শেখ মোহাম্মদ আপনাকে আবারও যুক্ত করা আছে, আপনি কি কথা বলবেন? আনমিউট করে কথা বলেন। শেখ মোহাম্মদ আপনাকে যুক্ত করা আছে, আনমিউট করেন নিজেকে, তারপর কথা বলেন। মাইক্রোফোন বাটন দেখেন আছে, মাইক্রোফোন বাটন। না, এ তো হুদাই বইসা থাকে ভাই, হুদাই বইসা থাকেন কেন ভাই, হুদাই বসে থাকে লাভ কি? আচ্ছা, শেখ আবারও আরেকজন আরেকটা আইডি দিয়ে ঢুকছে। শেখ আসসালামু মোহাম্মদ আলাইকুম আপনাকে হ্যাঁ, আপনাকে যুক্ত করা আছে, আপনি কি কথা ভাই। শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যাঁ শেখ, আপনি কি কথা শুনতে পাচ্ছেন? হ্যালো ভাই। আপনি কি কথা হ্যাঁ, আপনি কি কথা শুনতে পাচ্ছেন? হ্যালো ভাই। না, উনি কোনো কথা শুনতে পাচ্ছে বলে আমার মনে হচ্ছে না, বিদায় জানাই। পরের জনকে যুক্ত করি। কাবির, কাবির আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। কাবির, কবির আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন, কথা বলেন। না, কোনো কথা বলছেন না, তাহলে বিদায়। পরের জনকে যুক্ত করি। লজিস্টিক আপনাকে যুক্ত করা হয়েছে, লজিস্টিক আপনি বলেন। ধন্যবাদ আসিফ ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ, আমার একটা ইনলাইটমেন্ট আপনার কাছ থেকে জানার ইচ্ছে ছিল। আমি আসলে 3 মাস জুলাই থেকে আমি আপনাকে মানে আপনার অ্যালগরিদম আমার ইউটিউবে আসছে। আমি আসলে আপনার নাম জানতাম না আগে, যেহেতু আমি ছোটবেলা থেকে আমি আমেরিকাতে প্রবাসী। তো তারপর থেকে শুনে আমি মানে আমি অনেক সাপোর্ট পেয়েছি, কারণ আমি 97-98 সাল থেকেই কোরআনের অনুবাদ পড়ে আপনার বিচারপতি হাবিবুর রহমান সাহেব উনি যেই সরল বঙ্গানুবাদ করেছিলেন বুঝা। লজিস্টিক ভাই, আপনার কথা সাউন্ড কিন্তু কমে গেছে, এখন আর শুনতে পাচ্ছি না। হ্যাঁ, এখন শোনা যায়? এখন আবার শোনা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, বলেন। আইফোন তো ওই বন্ধ হয়ে যায়, আচ্ছা, ফোন আবার একটু আগে বন্ধ থেকে হয়ে। বলেন, এই যে হাবিবুর রহমান থেকে আবার একটু বলেন। আমি হ্যাঁ 97-98 সাল থেকে কোরআন বিচারপতি হাবিবুর রহমান সাহেব উনি 97 কি 98 সালে সরল বঙ্গানুবাদ কোরআন অনুবাদ করেছিলেন। তো তখন থেকে আর কি পড়ি। যাই হোক, আমার যেটা ইনলাইটমেন্ট যেটা আপনার কাছ থেকে জানার যে ইউরোপে এই যে মোমিনরা, আমরা সাধারণ যে মোমিন জনগোষ্ঠী, তাদের দেশ থেকে তারা তাদের এই ধর্ম ইসলাম, তারা এই ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে এসে তারা যে বসবাস করে এবং তারা ওই একই স্টাইলে চলে, যেই বিপর্যয় এখন ইউরোপ ফেস করতেছে আপনি তো ভালোভাবে জানেন। ব্রিটেন, জার্মানি, ইউরোপের দেশগুলোতে যে এই মুসলমানদের যে আপনার অধিপত্য, তারা শরিয়া আইন আদায় করতে চায়, করতে চায়। যেমন গত বছর থেকে আমি হ্যারিস সুলতান, আপনাদের সে মনে হয় অস্ট্রেলিয়াতে, মনে হয় না ব্রিটেনে, হ্যারিস সুলতান, তারপরে ডগলাস মরি, তারা আন্দোলন করে আসতেছে এই এদের এগেনস্টে আর কি। আমেরিকাতে এখনো এটার প্রভাব আসে নাই, যেহেতু আমি আমেরিকাতে আছি, আমি দেখতেছি যে এখানে আমাদের প্রবাসীরা তারা ওই একই কায়দা ফলো করতেছে। তারা একটা মসজিদ প্রতিষ্ঠা করে, মসজিদ থেকে মাদ্রাসা করে, এখন আবার স্কুলও করতেছে, যে স্কুলে তাদের বাচ্চাদেরকে দিতেছে ইসলামিক লাইনে পড়াশোনা আর কি। তো এটার ফিউচার কি হইতে পারে, এটার এফেক্টটা ফিউচারে যে প্রজন্ম, ভবিষ্যৎ মানে প্রজন্মদের কি হইতে পারে আপনার কি মনে হয়, বা এটাকে কিভাবে এটাকে দমানো যায় বা এটা থেকে বাইরে হওয়া যায়, যাতে আমরা যেই দেশ থেকে আসছি সেই সব দেশের সেই রকম আইন কালচার যাতে এখানে যাতে না হয়। আপনার কি মতামত প্লিজ? এই বিষয়ে তো আসলে অনেকবার আলোচনা হয়ে গেছে, অনেক কিছু আলোচনা আমরা করে ফেলছি এই সমস্ত বিষয় নিয়ে। নতুন করে তো আসলে আর কিছু বলার নেই। যেটা বলতে পারি যে প্রত্যেক মানুষের অধিকার আছে, যে কোনো দেশে যদি সে যেতে চায়, তার যদি সেই যাওয়ার যোগ্যতাটা থাকে, সেই দেশের আইন অনুসারে যদি যোগ্যতাটা থাকে, তাহলে তো তাকে সেই দেশে ঢুকতে দেওয়া উচিত। এটা আন্তর্জাতিক মানবাধিকারও। যদি কোনো মানুষের জীবন বিপন্ন হয়,
নিজেদের দেশে এই সমস্ত যারা এই ধর্মান্ধ দেশগুলাতে যারা নিজেদের জীবন বিপন্ন করে ফেলছে, নিজেদের ভিতরে মারামারি করে নিজেদের দেশটাকে ধ্বংস করে ফেলছে, এবং এই শরিয়া আইন, এই সমস্ত ইসলামী ভুংজুং এগুলো দিয়ে যখন যদি তারা নিজেদের দেশটাকে ধ্বংস করে যদি তারা ইউরোপ আমেরিকাতে আসতে চায়, তাহলে তো তাদেরকে আসতে তো কেউ বাধা আসলে দিতে পারে না। কারণ হচ্ছে মানে আন্তর্জাতিক মানবাধিকার সনদ অনুসারে তাদেরকেও, তারা যদি রিফিউজি হয়, তারা যদি আশ্রয় প্রার্থনা করে, তাহলে তাদেরকে তো আশ্রয় দেওয়ার ইয়াটা তো আছে। এখন ওইটা তো আমরা মানে মুছে ফেলতে পারবো না। আমরা যারা মানবিক যে পৃথিবী আছে, কল্যাণকামী যে রাষ্ট্রগুলো আছে, যারা পৃথিবীর বিভিন্ন দেশে বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়ায়, এটা তো কখনো আমরা তো সেই পলিসি থেকে আমরা তো কখনো সরতে পারবো না। তাদেরকে তো, যদি একটা মা তার সন্তানকে নিয়ে যুদ্ধের ভিতর থেকে যদি উঠে আসে এবং এসে যদি আশ্রয় চায়, সে যত বড়, সে ভবিষ্যতে দেখেন, আমার ঘরে যদি কেউ কোনো একজন একটা যুদ্ধ বিধ্বস্ত জায়গা থেকে একজন মানুষ এসে যদি আমার বাসায় আশ্রয় চায়, তাহলে তো আমার সেই আশ্রয়টা আমার দিতেই হবে। কারণ একটা মা যদি তার বাচ্চাকে নিয়ে এসে আমার বাসার সামনে এসে যদি দাঁড়িয়ে বলে, আমি একটু তোমার বাসায় কিছুক্ষণ আমার বাচ্চাটাকে নিয়ে ঢুকতে চাই, আমার পক্ষে তো এটা আসলে সম্ভব না যে তাদেরকে আমি ঘরে ঢুকতে দিব না, দরজা লাগায় ফেলবো। এটা তো ভাই আমার পক্ষে পসিবলই না। কারণ তার এই মুহূর্তে জীবন আমার বাঁচাইতেই হবে, সে যেই হোক না কেন। এই মহিলা যদি পরবর্তীতে খুনিও বাইর হয়, সে আমারে রাত্রেবেলা এসে যদি আমার মাথায় বাড়িও মারে, তারপরেও তো আমি আমার গেটের থেকে সেই মহিলাকে, একটা যুদ্ধ বিধ্বস্ত জায়গা থেকে উঠে আসা এক মহিলাকে তো আমি সেখান থেকে ভাই বের করে দিতে পারবো না। এটা আমার পক্ষে সম্ভবই না। পরেরটা পরে দেখা যাবে, আগে তাকে ঘরে ঢুকায় তাকে আমার খাওয়াইতে দাওয়াইতে হবে। এরপরে যদি আমি পারি, তাহলে তাকে আমি সভ্য করে তোলার চেষ্টা করব, যেন সে আমার উপরে আক্রমণটা না করে বা আমার ঘরটা সে নিজের দখল করতে না চায়। এই চেষ্টাটা আমি পরে করব, কিন্তু আগে ইনিশিয়ালি আমার অবশ্যই তাকে ঢুকতে দিতে হবে। এখন ইউরোপ আমেরিকাতে এই ধরনের প্রচুর পরিমাণে লোকজন ঢুকতেছে, এটা সত্য। তারা ঢোকার পরে নানা ধরনের গন্ডগোল করতেছে, নানা ধরনের মানে উল্টাপাল্টা কাজ করতেছে, শরিয়া আইন কায়েম করার চেষ্টা করতেছে। এইখানে যারা মানে সমকামী, তাদের উপরে অ্যাটাক করতেছে। এখানে যারা নাস্তিক, তাদের উপরে অ্যাটাক করতেছে। ইহুদিদের উপরে অ্যাটাক করতেছে। এই ধরনের ঘটনা অসংখ্য ঘটছে ইউরোপে, জার্মানিতে বিশেষ করে অসংখ্য ঘটছে। এই জন্য যেটা করা দরকার সেটা হচ্ছে, এরা যখন এই সমস্ত দেশে আসে, তখন তাদের একটা শিক্ষা কাঠামো তৈরি করে দেওয়া দরকার। যে শিক্ষা কাঠামোর ভেতর দিয়ে ওদেরকে পার হইতে হবে, ওদেরকে সেই শিক্ষাটা গ্রহণ করতে হবে যে ইউরোপিয়ান কালচার কিরকম, এবং ইউরোপে যেই গণতন্ত্র, বাক স্বাধীনতা এবং যে মত প্রকাশের স্বাধীনতা এবং অন্যের অধিকার, এই জিনিসগুলা যে আমরা সবচাইতে গুরুত্ব দিই, সেই গুরুত্বটা শেখানো, তাদেরকে ইনিশিয়ালি তাদেরকে শেখানো, সেটা এখানে অত্যন্ত জরুরি। এইটা তাদেরকে ভালোভাবে শেখানো দরকার। এবং তারা যদি এরকম দেখা যায় যে তারা তাদের মানে ভালোভাবে তাদেরকে তাদের উপরে ইনভেস্টিগেশন চালানো উচিত, যে যদি দেখা যায় যে তারা কোনো ধরনের জঙ্গিবাদী বা শরিয়া আইন বা এই টাইপের জিনিস সমর্থন করে, শুরুতেই তাদেরকে এই জিনিসগুলা যাচাই করে দেখা দরকার যে তারা এই জিনিসগুলা সমর্থন করে কিনা। যদি সমর্থন করে, তাহলে তাদেরকে আল্লাহর রাস্তে ভাই তোমরা তোমাদের দেশে ফেরত যাও, এটা বলে তাদেরকে তাদের দেশে ফেরত। যেই সমস্ত লোকেরা ঢালাও ভাবে না, নিশ্চয়ই অনেক মানুষ আছে যারা নিরীহ, যারা এই জঙ্গিবাদী জিনিসপত্র সমর্থন করে না। মুসলমানদের মধ্যে অনেকে নিশ্চয়ই আছে যারা ভালো মানুষ হিসেবে খারাপ না, মানুষ হিসেবে ভালো, তারা এই সমস্ত জঙ্গিবাদ সমর্থন করে না, এরকম নিশ্চয়ই অনেক মানুষ আছে। এই কারণে ঢালাও ভাবে কোনো সিদ্ধান্ত না নিয়ে দেখা উচিত যে কারা আসলেই কাদের আশ্রয়টা দরকার, আর কারা এখানে জঙ্গিবাদ করতে আসতেছে বা শরিয়া কায়েম করতে আসতেছে। এবং আসার শুরুতেই তাদেরকে যে জিনিসটা জানানো দরকার যে ইসলামে কিন্তু এই কাফেরদের দেশে এসে বসবাস করাটাই হারাম। যে জিনিসটা আমি আপনাকে একটু দেখাচ্ছি, আপনি একটু দেখেন। এই জিনিসটা আমার কাছে ভিডিও করা আছে, আমি ভিডিওটা ছাড়ছি। হ্যাঁ, এটা মনে হয় সূরা আল মাইদাতে আছে, খুব সম্ভবত 51 নম্বর আয়াতে। হ্যাঁ দেখেন, আপনি দেখাচ্ছি। একজন মুসলিমের জন্য মুসলিম প্রধান দেশ, অঞ্চল এবং ভূখণ্ড ফেলে রেখে অমুসলিম প্রধান দেশ বা অমুসলিমদের ভূখণ্ডে গিয়ে পাড়ি জমানো কিংবা সেখানে স্থায়ীভাবে বসবাস করাকে ইসলামী শরিয়াহ কিভাবে দেখে, আজ আমরা সে বিষয়টি জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা।
এই আয়াত এবং ইসলামের মৌলিক দৃষ্টিভঙ্গির আলোকে একজন মুসলিমের জন্য সাধারণ অবস্থায় মুসলিম ভূখণ্ড ছেড়ে অমুসলিমদের মাঝে গিয়ে বসবাস করা এটা জায়েজ নয়। সূরা নিসার 97 নম্বর আয়াতের আলোকে ইমাম ইবনে কাসীর রাহিমাহুল্লাহ এবং আরো অন্যান্য মুফাসসিরিন কেরাম একই বিষয়কে প্রমাণ করেছেন। সুনানে আবু দাউদ এবং তিরমিজি বর্ণিত একটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনা বারিউম মিম্মান ইয়াসকুনু বাইনা যহরানাইল মুশরিকিন, অর্থাৎ যে ব্যক্তি মুশরিকদের মাঝে বসবাস করবেন ওই ব্যক্তির দায়-দায়িত্ব নেওয়া থেকে আমি সম্পূর্ণ মুক্ত, অর্থাৎ সেই ব্যক্তির কোনো দায়-দায়িত্ব আমি নিচ্ছি না বা নিব না। আবু দাউদ এবং নাসাই বর্ণিত আরেকটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তুসাকিনুল মুশরিকিনা ওয়া লা তুজামিউহুম ফামান সাকানা আও জামা মাহুম ফাহুয়া মিনহুম, অর্থাৎ তোমরা মুশরিকদের মাঝে বসবাস করো না, তাদের মধ্যে থেকো না, তোমাদের মধ্যে যারা মুশরিকদের মাঝে বসবাস করবে তাদের মাঝে থাকবে তা সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এরকম আর অনেকগুলো হাদিসকে সামনে রাখলে আমরা দেখি যে মৌলিকভাবে ইসলামের দৃষ্টিভঙ্গি হলো সাধারণ অবস্থায় একজন মুসলিমদের ভূখণ্ড এবং সমাজ ছেড়ে গিয়ে অমুসলিমদের মাঝে বসবাস করা তার জন্য সেটি জায়েজ নয়। আচ্ছা, আমি যেটা দেখালাম আপনাকে যে বাংলাদেশের প্রখ্যাত আলেম তিনি কিন্তু বলে দিলেন এই বিষয়ে। শায়েখ সালেহ আল ফাউজ না শায়েখ সালেহ আল উসাইমিনের একটা ফতোয়া আছে বিখ্যাত, যে ম্যাক্সিমাম যদি ইসলাম প্রচারের স্বার্থে কেউ যায় তাহলে 3 থেকে 6 মাস এইটুক থাকতে পারবে, এর চেয়ে বেশি আর থাকা জায়েজ নাই, ইসলামে জায়েজ নাই আর কি। হ্যাঁ বলেন। ধন্যবাদ। আমি শেয়ার করবো, আমি এটা ক্লিক করে পরে শেয়ার করব। আমি এই যে শেয়ার করিতে ফেসবুকে তো ভালো মানে লাইক কমেন্ট পাই না, কমেন্ট যেগুলি পাই আপনার ওই যে হুমকি আর কি, হুমকি ধামকি, ইভেন আমার অনেক আত্মীয় স্বজন আমাকে হুমকি ধামকি দিচ্ছে, তো তারা দেখ, অসুবিধা নেই, আই ডোন্ট কেয়ার। এনিওয়ে, এখন যেটা বলতেছিলাম যে যাই হোক আপনার উত্তর পেলাম, ধন্যবাদ। আর ভুলে গেলাম এখন কি বলতেছিলাম। আমি ওই যে 97-98 সাল থেকে বাংলায় কোরআন পড়ে আমার মনে করেন যে বন্ধু বান্ধব এদের মধ্যে আমি প্রশ্ন করতাম, যেমন কোরআনে আপনারা জানেন যে আপনার কিতাব যে আপনার সাবজেক্টটা, ঠিক আছে, যেমন বারবার করে বলা হতেছে, যেমন সূরা বাকারার 134-35 নম্বর আয়াতে যে আমি একই জিনিস দিচ্ছি যা আমি ইব্রাহিম, ঈসা, মুসা ওদেরকে দিয়েছিলাম, বারবার একই জিনিস বলা হচ্ছে আর কি। তো যেমন মোহাম্মদকে যে কোরআন দিছে এটা কিন্তু আপনার কোরআন শরীফে কোথাও উল্লেখ করা নাই। এই ব্যাপারে যদি বলতেন আর কি, কিতাব মানে এটা দ্বারা আসলে কি মিন করে আমি জানি না। যাই হোক, ফারাজ ভাই আমাদের সাথে এসেছেন। ফারাজ ভাই আপনাকে স্বাগতম। কি অবস্থা ফারাজ ভাই, শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি, আমাকে শোনা যাচ্ছে আসিফ ভাই? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। ফারাজ ভাই আপনি কি এই প্রশ্নের উত্তর দেবেন? এই যে কোরআনে মানে মুহাম্মদের উপর নাজিল হয়েছে এটা বলা নাই। as far as I remember কোরআনে তো এরকম একটা আয়াত আছে যে এটা রাসূলের আনিত বাণী, এরকম একটা কথাও আছে। এন্ড যদি ধরেন কোরআনে যদি কোথাও বলা না থাকে যে নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, এটা দ্বারা আসিফ ভাইয়ের মতো মানে কি পয়েন্ট, এক্সাক্ট কি পয়েন্ট মেক হয় এটা আমি বুঝতেছি না আর কি। যেমন লোহে মাহফুজে বলা হচ্ছে যে কোরআন সংরক্ষিত আছে ফলকে লোহে মাহফুজে। আমি এটা সূরা বুরুজ, খুব সম্ভবত সূরা বুরুজে যেটা বলতেছে আর কি। তো ওইভাবে ডাইরেক্টলি যেমন অনেক জায়গায় বলা আছে যে আমি ইনজিল দিছি মুসা ঈসাকে, আমি তাওরাত দিছি মুসা ঈসাকে, আমি ফুরকান দিছি অমুক অমুককে, নাম ধরে বলা আছে। তো মানে ইসলাম মুসলমান জনগোষ্ঠী যে দাবি করে বিশ্বে যে কোরআন শরীফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে, তো এই রেফারেন্স কিন্তু কোরআনের কোনো আয়াতে আমি পাইনি। মানে কোরআনে তো আয়াতে বলা আছে যে আমি তোমার প্রতি কোরআন নাজিল করেছি, এই টাইপের কথাবার্তা তো কোরআনের অনেক জায়গাতেই বলা আছে, তোমার বলা আছে, কিন্তু সরাসরি এই সেখানে তুমিটা কিন্তু যে কোরআন শরীফ পড়তেছে তাকে বলতেছে। যেমন আপনি সূরা খুব সম্ভবত আল মাইদা 6 নম্বর সূরা আনাম, ওখানে বলতেছে। আপনি কিভাবে বুঝলেন ভাই ওখানে তুমি বলতে বুঝাইতেছে? হ্যাঁ, যেমন মুহাম্মদকে নিয়ে যে 4টা, জি, মুহাম্মদকে নিয়ে যে 4টা আয়াত আছে কোরআন শরীফে, ওগুলি যদি আমরা বুঝে পড়ি তাহলে বোঝা যায় যে সৃষ্টিকর্তা মানে আল্লাহ, তিনি মুহাম্মদকে পরিচয় করায়। বুঝে পড়া বলতে কিভাবে বুঝে পড়া ভাই, লজিস্টিক ভাই কিভাবে বুঝে পড়া? যে যার ভাষায় বুঝে পড়বে, ঠিক আছে। বুঝে পড়া বলতে যেমন আমরা তো আরবিতে সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন যদি হয় যে যার ভাষায় বুঝে পড়বে, যদি এরকম হয় তাহলে তো ওইখানে কেউ মনে করতেই পারে যে এটার এই জিনিসটা
মুহাম্মদের যে উপর নাজিল করা, মানে আপনি যেটা কথা বললেন সেটা ওই পাঠকের না মুহাম্মদের উপর নাজিল করা, এটাও তো মনে করতে পারে কেউ। এটারই উত্তরটা দিচ্ছিলাম আমি। যেমন প্রথম যে আয়াতটাতে আপনার, এটা খুব সম্ভবত 6 নম্বর সূরার 164 নম্বর আয়াতে আছে। আমার এখন এক্স্যাক্টলি আয়াত নাম্বারটা মনে নেই, বাট আপনি বললে বুঝতে পারবেন যে আচ্ছা, আমার মনে হয় মোহাম্মদকে পয়েন্টটা ধরতে পরিষ্কার করে পারেন দেওয়া হচ্ছে। লজিস্টিক ভাই, আমার কথাটা মনে হয় ধরতে পারে নাই। কোরআন জি। বুঝে পড়া মানে হচ্ছে কোরআনের যে আহ, আহ, কোরআনের যে তাফসিরটা, মানে ইয়ে আপনার স্কলারদের দ্বারা করা যে প্রাচীন তাফসির গুলো আছে বা অথেন্টিক তাফসির গুলো আছে, ওই অথেন্টিক তাফসির গুলো বুঝে বুঝে কোরআনটা ইয়ে করা। কোরআন এমনিতে পড়লে তো তেমন কোনো কিছুই বোঝা যায় না বা বোঝার কথাও না, ওইরকম বেগ একটা বই আর কি। দ্য থিং ইজ, আপনি যখন ওই তাফসিরে ঢুকতে যাবেন, মানে কোরআনের ব্যাখ্যাটা যেতে যাবেন, ব্যাখ্যাটা ধরতে যাবেন আর কি, যে অথেন্টিক তাফসির গুলোতে যেতে যাবেন, তখন আপনাকে আলটিমেটলি যে এই ইন কনটেক্সট বুঝতে গেলে আর কি, তো আপনাকে তো ধরে নিতেই হবে যে এই ইয়াটা, এই কেতাবটা আসছে মোহাম্মদের কাছে। আপনি যদি ইন কনটেক্সট পড়তে যান, ইন কনটেক্সট পড়তে গেলে তো ওইভাবে ধরেন, আমরা আউট অফ কনটেক্সট যদি বলতে চাই অনেক কিছু বলতে পারি। ফর এক্সাম্পল, আমরা এরকম জাকির নায়কের মতো ছাগল পাগল মার্কা কথা বলতে পারি যে বাইবেল থেকে দেখাও যে যিশু বলছে আমি তোমার গড, আমাকে সেজদা করো। যিশুর তো সরাসরি এরকম বলার দরকার নেই। যিশু তো ইন কনটেক্সট এমন অনেক কথা বলতে পারেন যে কথা দ্বারা বোঝা যায় যে হি ইজ ক্লেমিং হিমসেলফ অ্যাজ আ গড। তো সরাসরি বলা থাকতে হবে, আই ডোন্ট থিংক এটার কোনো রিজন আছে আর কি। হ্যাঁ, বুঝে পড়া বলতে আমি যেটা মিন করছি ভাষা বুঝে পড়া। যেমন মুসলমানরা, যেমন বাংলাদেশের যারা বাংলা ভাষাভাষী, তারা তো আরবি বুঝে না। 99.9% তারা আরবি বুঝে না, তো তারা আরবিতে পড়ে, আসলে কিছুই বুঝে না। যেমন আমি যখন জিজ্ঞাসা করি যে অনেক বয়স্ক লোক আছে, কোরআন খতম দিছে, নামাজ পড়তেছে, যে সূরা ফাতিহাতে কয়টা আয়াত আছে, সূরা ফাতিহার 5 নম্বর আয়াতের মানে কি ভাষা তারা বুঝে জানে আই না। ডোন্ট থিংক আপনি কোরআন বুঝতে পারবেন। আপনার ধরেন ট্রান্সলেশন পড়ে, সেটা আই মিন করছি রিয়েলি আমি। ডোন্ট থিংক আপনি মানে ট্রান্সলেশন ট্রান্সলেশন পড়ে আপনি কোরআনের কোনো কিছু বুঝতে পারবেন। ইম্পসিবল কোরআনের কিছু বোঝা, মানে ম্যাক্সিমাম জিনিস বোঝা পসিবল না, শুধু যদি ঠিক আছে। এখন ভাষা ইয়ে করেন, সূরা আপনার কিয়ামাতে যেমন, আর কি ইয়ে করেন। এখন অ্যাকর্ডিং টু কোরআন, আমি আমার কথা বলতেছি না, অ্যাকর্ডিং টু কোরআন সূরা কিয়ামাতে বলা আছে যে তুমি এর সাথে তোমার জিহ্বা তাড়াতাড়ি করো না, তোমাকে জ্ঞান দেওয়ার দায়িত্ব আমার। আমার বলতে এখানে আল্লাহ বুঝে দিছেন। ঠিক আছে। এখন আমি অ্যাকর্ডিং টু কোরআন, যদি আমি কোরআন পড়ি, কোরআনকে আমি যদি ট্রান্সলেশন পড়ি আর কি, এবং আমি যদি চেষ্টা করি, যেমন আমি আসলে এটা বহুবার পড়ছি, আমি বহুবার পড়ছি বাংলায়। জাস্ট আমি কিন্তু এই যে ধর্ম পালন করার জন্য না, জাস্ট জানার জন্য আসলে কি আছে কেন। ঠিক আছে। তো এখানে আমি দেখছি আচ্ছা, যে আপনি সরাসরি আমাকে একটু সিম্পল কথা, লজিস্টিক ভাই, আমি জানি না আপনার পয়েন্ট গুলো কই যাচ্ছে, আপনি আমার একটু সিম্পল প্রশ্নের উত্তর দেন। কোরআনে কি লাইন বাই লাইন এরকম লেখা থাকতেই হবে যে এই কেতাবটা মুহাম্মদের কাছে নাজিল করা হয়েছে, এরকম লাইন বাই লাইন থাকাটা কি নেসেসারি? আমি জানি না, আমি আই মনে ডোন্ট করি থিংক না, আমি এটা মনে করি না। এটার কোনো নেসেসিটি আছে? কোরআন কি ইন কনটেক্সটে পড়লে এটা কি বোঝা যায় যে এটা এমন কোন কিতাব যেটা মুহাম্মদের কাছে নাজিল হয়েছিল? ট্রু। আমার ইন কনটেক্সটে পড়লে তো, ইন কনটেক্সট, আপনি ইন কনটেক্সট বলতে বোঝাচ্ছে আর কি তাফসির সহ, যদি মানে ইন কনটেক্সট বলতে তাফসির আছে, শাহিন নজরুল আছে, ওইগুলার কনটেক্সট রেখে যদি আপনি পড়তে চান, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা দাবি করা হয়, এটা মানে কেতাবের মধ্যে লেখা থাকলে তো কোনো কিছু প্রমাণ না, দাবি আর কি। ওই দাবি করা হয় যে এই কেতাবটা আর কি মুহাম্মদের কাছে নাজিল হয়েছিল। ইন কনটেক্সট যদি আপনি পড়েন তাহলে এই জিনিসটা বুঝতে পারবেন। জি, মানে মুসলমানদের হাদিস অনুযায়ী, ইতিহাস অনুযায়ী তারা মানে এটা তারা হ্যাঁ, প্রমাণ করে যে এটা কোরআন শরীফ মুহাম্মাদের উপরে নাজিল করা হয়েছে। বাট মানে কোরআন শরীফ যদি মানে আয়াতে, ঠিক আছে, কোরআনের ভাষ্য অনুযায়ী, কোরআনের মানে রেফারেন্স অনুযায়ী কোথাও পাওয়া যায় না যে এটা শুধুমাত্র মুহাম্মাদের উপরে নাজিল আচ্ছা করা ঠিক হয়েছে। আছে, ফাইন, যদি না পাওয়া যায়, না পাওয়া গেল, ওকে, ঠিক আছে। এটার কোনো রেফারেন্স নাই আর কি। যেমন কিন্তু যদি 5 ওয়াক্ত নামাজের কোনো যদি রেফারেন্স পাওয়া যদি যেত, পাওয়া যায়, যদি সেটা যদি সেটা পাওয়া কিছু যেত, প্রুফ করতো না। ঠিক আছে ভাই। ধরেন যদি পাওয়া যেত, তাহলে তো এই প্রশ্নটা আসতো যে এটা যে আব্দুল্লাহর পোলা মোহাম্মদ, সেই মোহাম্মদকে যে বলা হয়েছে, সেটা তো এখানে বলা নাই।
ও এটা তখন যে আবার প্রশংসিত যে কোনো ব্যক্তির কাছে নাজিল হয় না, এটা আপনি কেমনে বলতে তখন আরেকজন এসে বলতো যে না না না, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ বলা আছে। যদি মনে করেন আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ এটাও যদি বলা থাকতো, তাহলে আরেকজন এসে তাহলে এটা বলতো চ্যাটার্বল আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ এটা না না, আব্দুল মুত্তালিবের পুত্র আব্দুল্লাহ, তার পুত্র মোহাম্মদ শাহ, এইটা তো বলা নাই। তাহলে তো কেমন হইলো? তাহলে না, তো হবে এটার না। উত্তর কিন্তু কোরআন শরীফের সূরা আহজাব 33 নম্বর সূরা 40 নম্বর আয়াতে বলেই দিছে যে খতমুন নবীন, সে ওইটা নিয়ে বিভিন্ন তোমাদের আলোচনা আছে, বিভিন্ন পূর্বপুরুষের কোনো কথাবার্তা। পিতা নাই। তো না, এটা ওইটা নিয়ে নিয়ে বিভিন্ন আপনার আলোচনা আছে। মানে এখানে এই সিল, নবীদের সিল বলতে কি বোঝানো হয়েছে সেটা নিয়ে বিভিন্ন আর্গুমেন্ট হ্যাঁ, আছে। এইখানে তো আরেকটা ঝামেলা আছে যে খতমুন নবীন এটাতে তো আংটি নবী বলে ইয়া করে না, অনেক না, এটা আংটি নবী বলে ইন্টারপ্রিটেশন করে। হ্যাঁ, এখন যেমন যদি আপনি খতম কনটেক্সট ট্রান্সলেশন ছাড়া যদি করেন, খতম ট্রান্সলেশন লজিস্টিক মানে ভাই সিল। লজিস্টিক ভাই জি, লজিস্টিক ভাই, এই যে আপনি যেটা ট্রান্সলেশন করলেন খতমুন নবীন মানে শেষ নবী, যদি এই ট্রান্সলেশন নেন, অনেকে এই ট্রান্সলেশন নেয় না, অনেকে এই না ট্রান্সলেশন নেয় আমিও যেটা নেই হচ্ছে না এটা। যেমন নবীদের সিল বা শেষ ইয়ে যেমন সরি শুদ্ধ বা অনেক, যেমন আব্দুল্লাহ ইউসুফের আলী, তার যদি ট্রান্সলেশন আপনি দেখেন ইংরেজিতে, সে বলছে যে সিল, এটাকে তারা সিল হ্যাঁ, করা হয়েছে, মোহর করা হয়েছে। তো মোহর করা মানে কি? সত্যায়িত করা। হুম, ঠিক আছে, তো এইটা আপনার 97, 96 না 98 সালের দিকে, তখন তো আপনার ওই যে এই জন্যই ইউটিউব এরকম ছিল না। ভেগ না নিয়ে, লজিস্টিক ভাই, এই জন্যই আমরা এরকম ভেগ ইন্টারপ্রিটেশন না নিয়ে মানে মোটামুটি অথেন্টিক ইন্টারপ্রিটেশন যেখানে পাওয়া যায় সেই ইন্টারপ্রিটেশন গুলাই একসেপ্ট করার চেষ্টা করি, রেদার দেন নিজের মতো কোনো একটা ইয়ে নিয়ে নেওয়া বা কোনো মুমিনের কোনো একটা পার্টিকুলার দাবি অনুযায়ী ইন্টারপ্রিটেশন নিয়ে নেওয়া। আপনি রাইট। যদি এরকম আচ্ছা নিজের মতো আচ্ছা ইন্টারপ্রিটেশন বানান, যে কেউ বানাতে পারে। হ্যাঁ, আচ্ছা, লজিস্টিক ভাই, আমার মনে হয় যে আলোচনাটা আসলে কোনো দিকে যাচ্ছে না, যে যেটা আসলে আমাদের জন্য কোনো ফলপ্রসূ না, যে আলোচনাটা সেটা শুধু রাইট। কথার পিঠে কথা, এটা বলার তো আসলে দীর্ঘক্ষণ এটা বলার আসলে কোনো প্রয়োজন নেই। তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই, আমরা দেখি কোনো ধন্যবাদ। আর হ্যাঁ, ভালো থাকেন আপনারা। থ্যাংক ইউ।